আলকামা সাধারণ কোন সাহাবা না, বড় সাহাবা তো হাদিস থেকে, বড় সাহাবা হাদিস বর্ণনা করে। ইন্তেকাল চলে আসলো ভাই, আলকামা কালমা পড়তে পারে না। সাহাবারা সামনে বসে কালমার তালকিন দেয়, কিন্তু আলকামার জবান বন্ধ হয়ে যায়। জবান থেকে খালি কয় লা 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 ইলাহা, মুখ দিয়ে বের হয় না। আরে এমন টাইমে একজন সাহাবা ডাক দিয়া কয় তুমি চলে যাও, আর একজন রে পাঠাই দিছে হযরতে বেলালের কাছে যাও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আসে, বেলাল রে নবীজির কাছে যা, আলকামা তো কালমা পড়তে পারে না। নবী আলাইহিস সালামের কাছে বেলাল চলে গেল, ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবা আলকামা কালমা পড়তে পারে না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কথা বলে, বেলাল আলকামার বাবা মা আছে নাকি? হযরতে বেলাল বাসায় চলে গেছে, কয় হ্যাঁ তার মা আছে, তার মারে আমার কাছে আসতে কও। আলকামার মা বিশ্বনবীজির সামনে চলে আসছে, মারে আলকামারে কি আপনি পেটে ধারণ করছেন? তার মাই ডাক দিয়া কয় হ্যাঁ আমি পেটে ধারণ করছি। এই আলকামাকে আপনার সাথে কোনো বেয়াদবি করছে? আলকামার মা দুইটা চক্ষু থেকে ঝরঝর করে পানি ছেড়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ এই কথা কেন বললে? এই জন্য বলছি, কোনো বেয়াদবি করলে একটু আমার কাছে বলেন, হুজুর ব্যাপারটাকে একটু খুলে বলেন, খুলে পরে বলবো। বেয়াদবি করলে আপনি এই কথাটা একটু বলেন। আলকামার মা কয়, ইয়া রাসূলুল্লাহ আমি হইলাম অত্যন্ত সুন্দরী সুরসী নারী একজন ছিলাম, আমার অত্যন্ত রূপ ছিল। আলকামা যখন আমার পেটে আসছে, তার বাবা আমাকে অনেক ভালো ভালো কিছু খাওয়াইতো। আলকামা যখন দুনিয়াতে আসলো, কিছুদিন পরে তার বাবা ইন্তেকাল করে ফেললো। ইয়া রাসূলুল্লাহ আশ্চর্য ব্যাপার, আলকামার বাবা কিছুদিন পরে যখন ইন্তেকাল করলো, আলকামা ছোট্ট একটা বাচ্চা, বিভিন্ন জায়গা থেকে বিবাহের প্রস্তাব আসে। আমি যেহেতু সুন্দরী আর সুরসী আর রূপসী, বিভিন্ন জায়গা থেকে বিবাহের প্রস্তাব আসে। আমি একজন যুবতী নারী, কিন্তু আমি তাকাইলাম, আমার সন্তানের দিকে তাকাইছিলাম। আমি যদি বিবাহ বসি, ওই লোকটা আমার সন্তানটাকে মূল্যায়ন করবে না, খানা দিতে চাবে না, কাপড় দিতে চাবে না। এই জন্য আমার সুন্দরী রূপটাকে আমি মাটি চাপা দিয়া আলকামার চেহারার দিকে তাকায়া যৌবন শেষ করে দিব। বলেন এমন মা জমিনের মধ্যে আছে না? না ভাইজান রে, আমার আলকামার মাই বক্তব্য দেয় হলো, আমি এই রূপটা শেষ করে দিলাম। আমার ছেলেটা হাঁটি হাঁটি পা পা করে একটু বড় হয়ে গেল। যখন বড় হয়ে গেল, ছেলেটা যৌবনে পদার্পণ করলো, তার ঘরের মধ্যে একটা সুন্দরী বউ নিয়ে আসলাম। আহারে দেখলাম তো আলকামা এই বাসায় থাকে, আমি এই বাসার মধ্যে থাকি। আহারে একটু একটু করে আলকামার বউয়ের সাথে যদি এইভাবে বলি, তাইলে এইভাবে যা। আমার কথাটা একটু বড় করে আলকামা বাড়িতে আসলে তার সাথে একটু, বুঝেন তো বন্ধুরে আমার, একদিনের ঘটনা। আমার ছেলেকে দেখলাম বাহির থেকে আসছে, বাহির থেকে আসার পরে ঘরে চলে গেছে। তার বউ জানি তার সাথে কি বললো, ফুটফুট করে। দেখলাম আলকামার চেহারাটা কালো। দৌড় দিয়ে আমি আম্মার বাসায় চলে আসছে। আমি কাঠের মধ্যে বসা, তখন আইসা ডাক দিয়া আমার দিকে তাকাইলো, আমাকে ডাক দেয় না। আলকামার হাতে আমি যে একটা লাঠি দিয়ে টকটক করে আমি হাঁটতাম, এই লাঠি হাতের মধ্যে টান দিছে। টান দিয়া ভালো মন্দ আমার সাথে কোনো কথা না বইলা এই লাঠি টান দিয়ে আলকামা আমার এই মাথার মধ্যে একটা ঠাস করে পারি বসে। ওই দিন আমি হাত উপর থেকে উঠাই আল্লাহরে বলছিলাম, আল্লাহ এই ছেলের জন্য যদি আমি এত কুচি করে থাকি, এই ছেলের জন্য যদি আমি রূপটাকে মাটি করে থাকি, এই ছেলের জন্য যদি আমার যৌবনকে পানি করে থাকি, এই ছেলের জন্য যদি মানুষের বাসায় কাজ করে করে সন্তানটাকে এই পর্যন্ত বড় করে থাকি, এই ছেলেকে যদি 10 মাস 10 দিন পর্যন্ত পেটে ধারণ করে থাকি গো আল্লাহ, তোমার জাতের কসম করে বলি এই বিচার তুমি আমার জমিনে দেখায়ো। হুজুর আপনার কাছে জানতে চাই আজকে কি ব্যাপার? নবী আলাইহিস সালাম বলেন, মারে আপনার সন্তানটা এখন ইন্তেকাল করতেছে, সর্বনাশ হয়ে যাচ্ছে, ছেলেটা জাহান্নামী হয়ে যাইতেছে, আপনি কি মাফ করে দিবেন? মহিলাটা ডাক দেয়া কয়, রাসূলুল্লাহ পারবো না, আমি মাফ করতে পারবো না গো। আল্লাহ রাসূল বলতেছেন, সাহাবারা রে লাকড়ি সংগ্রহ করো, আলকামারে হাজির করো। লাকড়ি সংগ্রহ হয়ে গেল, আগুন ধরাইয়া দিছে, দাউ দাউ করে আগুন জ্বলতেছে। আরে রাসূল নবী আলাইহিস সালাম বলেন, সাহাবারা রে
আলকামাকে ঘর থেকে বের করে নিয়ে আসো। ঘর থেকে বের করে নিয়ে আসে, কয় আগুনের মধ্যে ফেলে দাও। তার মারে এখানে হাজির রাখো, মারে এই জায়গায় বসায়া আলকামারে এখন আগুনের মধ্যে ফেলে দিবে। নবীজি বলেন এই তো এইভাবে মারা গেলে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেই হবে, জমিনের আগুনের মধ্যে একটু জ্বলা যাক। যখন আগুনের কাছে নেওয়া হলো, মাথার ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, পায়ে ধরি, আমি মাফ করে দিলাম, আমার সন্তানকে আগুনে দিবেন না। ইমামদার জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যেই মুখ থেকে বের হয়ে গেল হুজুর মাফ, যেই মাত্র বের হয়েছে মাফ, সাথে সাথে আলকামা কয় পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইজান এই জন্য বাপ্পার সাথে গাদ্দারি করলে কালবা নসিব হবে না, কালবা নসিব হবে না। কথা জোরে বলেন ঠিক কিনা? এই জন্য গাদ্দারি হবে, বাটপারি হবে নাকি এতাত হবে? কথা কয় না কে? বাটপারি করবেন নাকি খেদমত করবেন? কি হবে? ইমানদার জোরে বলেন কি হবে? আর একটু আওয়াজ কি হবে? ভাইজান তাইলে যারা আজকে বাপ্পার সাথে গাদ্দারি করে, বাপজান তাদের আত্মা যখন আজরাইল বের করতে আসবে, বলেন বাপজান বান খুলবে নাকি টান দিবে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। বাগানবাড়ি দারুল উলুম মাদ্রাসা ও মসজিদের উদ্যোগে বাৎসরিক তাফসীরুল কুরআন মাহফিলে উপস্থিত আছেন জনাব শ্রদ্ধাভাজন সভাপতি হাফেজ হজরত মাওলানা সিদ্দিক আহমদ সাহেব, সহ সভাপতি হজরত মাওলানা ওমর ফারুক সাহেব দামাত বারাকাতুল আলিয়া, প্রধান অতিথি হজরতুল আল্লাহ মুশাহিদ আহমদ উজিরপুরি সাহেব, বিভিন্ন স্থান থেকে আগত উলামা ইকরাম, মুরব্বিয়ান ইজম, সমবয়স্ক ভাইয়েরা, স্নেহের ছোট বন্ধুগণ, শুকরিয়া আদায় করছি আল্লাহর দরবারে যিনি আমাদের সকলকে মহাব্বত করে, যাচাই বাছাই করে, জমিনের সমস্ত মাশাগিল থেকে মুক্ত করে, কনকনে কুয়াশার রাত্র কুয়াশাকে উপেক্ষা করে সাধারণ একটা বনের বিছানার মধ্যে কোরআন হাদিসের আলোকে কিছু কথা বলা শোনার জন্য অত্র স্থানে আসা বসা, কোরআন থেকে কিছু কথা বলা শোনার তৌফিক নসিব করেছেন। এই জন্য ইমানদারদের কাছে আওয়াজ চাচ্ছি, সকলে আওয়াজ তুলে একটাবার পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের পিতা হচ্ছে 4 জন। ইমানদার একটু জুড়ে বলেন কয়জন? ইমানদার একটু জুড়ে বলেন কতজন? ইমানদারের আওয়াজ কিন্তু জোরে দিতে হবে, জোরে বলতে হবে কতজন? 4 জন। একজন হচ্ছে আদি পিতা, নাম হচ্ছে আদম, জুড়ে বলেন ঠিক কিনা? আর একজন জাতির পিতা, নামটা কি আপনাদের জানা আছে? সবাই বলতে হবে জানা আছে। জাতির পিতার নামটা কি গন্ত? আহা, এই ওয়াজটা যখন গত বছর করি, সামনের তে মটটা টাইন্দা লয়ে গেছে। এই দুঃখ রাখি কোথায়? আমরা নাকি 92% মুসলমানের রাষ্ট্র। এটা এই জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, এটার মধ্যে কি কারো কোনো সন্দেহ আছে? ইমানদার থাকলে আওয়াজ আজ থেকে জোরে বলেন সন্দেহ আছে? সম্মানিত সুদী, তাইলে জাতির পিতা ইব্রাহিম, এই কথাটার মধ্যে কারো সন্দেহ হয়? এই কথার মধ্যে কি আমার কোনো ভুল ছিল? আর একটু জোরে। হ্যাঁ, পরও মাইকটা সামনেতে চলে গেছে, এতে কি করি যায়? ব্যথা লাগে নাই? কথা জোরে বলেন। কিন্তু আমার আল্লাহর ঘোষণা এটা, জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক যখন চলে আসে বাতিল চলে যায়, আর বাতিল তো চলে যাওয়ার জন্যই। কথা জুড়ে বলেন ঠিক কিনা? ভাইজান এখনো কি বাতিল আছে? আসতে কয় কা? বাতিল আছে না গেছে? আর একটু আওয়াজ দেন, বাতিল আছে না গেছে? কিয়ামত পর্যন্ত আয়াত এভাবেই থাকবে ভাইজান, হক এভাবেই থাকবে, বাতিল আসবে এবং যাবে। কথা জুড়ে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, জাতির পিতার নাম একটু সবাই বলেন, কি নাম জানি? এই আওয়াজ দেখি তাফসীর চলবে নাকি? জুড়ে বলেন কি নাম? ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা। ভাইজান এমনি হয় না, ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা এমনি হয়েছে না, অনেকগুলা পরীক্ষা লাগছে। ইব্রাহিম আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ আপনার সাথে বন্ধুত্ব করতে চায়। আল্লাহ ডাক দিছিলেন, বন্ধুত্ব করলে তো পরীক্ষা দেওয়া লাগবে, রাজি আছো? উনি ডাক দিয়ে কয়, আমি রাজি আছি। আহা, আল্লাহ রুমি কয়, আজ মুহাব্বত
শাহবান্দা মিশাওয়াদ আজ মোহাব্বত শাহবান্দা মিশাওয়াদ ও আজ মোহাব্বত মুর্দা জিন্দা মিশাওয়াদ ও আজ মোহাব্বত মুর্দা জিন্দা মিশাওয়াদ আজ মোহাব্বত তলখ হাশিমি শাওয়াদ ও আজ মোহাব্বত মুঝসে হাজরি শাওয়াদ ও আজ মোহাব্বত মুঝসে হাজরি শাওয়াদ। ইমানদার জোরে জোরে আল্লাহু আকবার। এটা কি আওয়াজ হইল? আর একটু জোরে জোরে আল্লাহু আকবার। জাতির পিতার নাম জানি কি ভুলে গেছেন? আল্লাহর সাথে কয় বন্ধুত্ব করতে, আল্লাহ আপনার সাথে বন্ধুত্ব করতে চায়। আল্লাহ ডাক দেয়, কয় বন্ধুত্ব করলে পরীক্ষা দেওয়া লাগবে, রাজি আছো? উনি কয় অসুবিধা নাই, আমি পরীক্ষা দিতে রাজি আছি। আল্লাহু আকবার। আল্লাহ পরীক্ষা নেয়, জাতির পিতা পরীক্ষা দেয়, নেয় আর দেয়, নেওয়া আর দেওয়াতে ভাইজান মাঝখানে 50 পরীক্ষা চলে গেছে। ইমানদার জোরে জোরে কোন আল্লাহু আকবার। এই 50টা পরীক্ষা দিছে, ফলাফল কি কমু? আল্লাহ কয় ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত। আমি আল্লাহ পাক ইব্রাহিমের কাছ থেকে পরীক্ষা নিয়েছি, একটা না দুইটা না 50টার বেশি। ফলাফল ফাআতাম্মাহুন্না। আমার ইব্রাহিম আমি আল্লাহ পাকের কাছে প্রত্যেকটা পরীক্ষায় গোল্ডেন এ প্লাস, গোল্ডেন এ প্লাস। জুরে জুরে কোন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, তাইলে আমাদের বাবা পরীক্ষার মধ্যে পাস করছে না ফেল করছে? ইমানদার থাকলে জুড়ে কোন পাস না ফেল? সম্মানিত উপস্থিতি, বাবা যদি চুল কাটে দেখবেন ছেলেটাও চুল কাটে। কথা বলেন। বাবা যদি গৃহস্থী করে ছেলেও গৃহস্থী করে। বাবা যদি রিক্সা চালায় দেখবেন ছেলেও রিক্সা চালায়। বাবা যদি ড্রাইভারি করে ছেলেও ড্রাইভারি করে। বাবা যদি মাস্টারি করে ছেলেকেও মাস্টারির লাইনে পড়ায়। বাবা যদি ওয়াজ করে ছেলেকেও বক্তা বানাইতে চায়। বাবা যদি আলেম হয় ছেলেকে আলেম বানাইতে চায়। কথা যদি সত্য হয় জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে ঠিক কিনা? সম্মানিত সুধী, ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, তার মানে আমাদের পিতা। আল্লাহ পাক তারে পরীক্ষা নিয়েছেন, তিনি পরীক্ষা দিছেন, আল্লাহ পরীক্ষা নিছেন। তাইলে বাবা যেহেতু পরীক্ষা দিছে, বোঝা গেল আমাদের সামনেও পরীক্ষা আসতে পারে। কথা কয় না? আর একটু জোরে কথা বলেন। ইমানদার থাকলে কথা জানতে চাই, কথা বলেন। এই জন্য আজকে ইমানের চেতনা নিয়ে বসতে হবে। আমি এরকম কিছু কথা আপনাদের সামনে বলতে চাই। সম্মানিত সুধী, বাবা যেহেতু পরীক্ষা দিছে, তাইলে বোঝা গেল সন্তানদের সামনেও পরীক্ষা আসতে পারে। আর একটু আওয়াজ দিতে হবে। এই জন্য ভাইজান পরীক্ষা দিতে রাজি তো? কারা রাজি হাত উঠান তো দেখি। তাইলে একটু জোরে জোরে কোন আল্লাহু আকবার। আর একটু আওয়াজ হোক আল্লাহু আকবার। হাত নামান। এক পরীক্ষা নিলাম, পাস করছেন। যদি আর একটা পরীক্ষা হয়, আরো এক দুইটা হয়, পাস করতেন না ফেল করতেন? না, ওই বোনা দেখা যায় পাস না ফেল। জাতির কাছে জানতে চাই, পাস না ফেল? পাস করবেন তো? তাহলে পরীক্ষা কি আরেকটা নিব? আঙ্গানি কথা কয় নিব নিব। সবাই বলেন নিব। যে আল্লাহর জন্য এখানে মহাব্বতে আসছেন, হে আল্লাহর মহাব্বতে একটু ওইটা দাঁড়ান তো দেখি। দাঁড়ান 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 দাঁড়ান, সবাই দাঁড়ান। এখন একটা জুড়ে তাকবীর, নারায়ে তাকবীর। এটা কি আমাদের শেষ আওয়াজ নাকি আওয়াজ আরো আছে? তাইলে আর একটু জোরে নারায়ে তাকবীর। হয় না, আর একটু জোরে নারায়ে তাকবীর। আর একটু আওয়াজ দেয়া নারায়ে তাকবীর। কষ্ট লাগতেছে? এখন যার ইমান যত মজবুত তার ঠিকানা তত সামনে। বলেন ঠিক কিনা? সামনের দিকে আসেন। ইমানদারদের কাছে জানতে চাই, দেখবেন যার ইমান যত মজবুত ঠিকানা তত সামনে। কথা বলেন ঠিক কিনা? মাশাআল্লাহ, এই মহাব্বতেরই তো দরকার। এই জন্য তুমি কই চান্দে খানি হিকমতে ইউনানিয়া। আরে চান্দে খানি হিকমতে ইউনানিয়া। আরে হিকমতে কল আনিয়া রাহম বখা। হিকমতে কল আনিয়া রাহম বখা। মুসনবী মানবী মানবী। আরে হাসতে কুরআন در زبان پهلوی. अरे हंसते कुरआन در زبان پهلوی. ইমানদার জোরে জোরে আল্লাহু আকবার। আওয়াজ জোরে দিতে হবে, জোরে আল্লাহু আকবার। সম্মানিত সুধী, আইসে কি কষ্ট লাগতেছে? খারাপ লাগতেছে? একটা এক্সাম্পল দিয়ে আলোচনা শুরু করতে চাবো।
ভাইজান আপনারা যে ভালো করে তাফসির বুঝেন, আপনাদের কাছে আরো আগে আসছি, আমার জানা আছে, এই জন্য যদি একটু গভীরে যাই অসুবিধা হবে না তো আশা করি। আসেন ভাইজান একটু ভিতরে যাই। এই যে একটা তাফসিরুল কোরআন মাহফিল, এর চাইতে দামি জায়গা কি দুনিয়াতে আরে দুইটা আছে? ইমানদার জুড়ে বলেন আছে? আছে। তাহলে এইটা সবচাইতে দামি মাহফিল, কথা জুড়ে বলেন ঠিক কিনা? তারপরে ভাবজান একটু মানুষ তুলনামূলক একটু কম হয়, ঠিক বলেন? ঠিক। যদি পাশে একটা যাত্রার প্যান্ডেল দেওয়া হইতো, মানুষকে এই পরিমাণ হইতো নাকি আর একটু কম হইতো? আর একটু জোরে এমনই হইতো, বেশি হইতো না? তাহলে এটার মধ্যে তুলনামূলক একটু কম হয়, কারণ কি? কারণ কি এক দুইটা আছে? আমি একটা কারণ দেই। আপনাদের পাশের বাজারের নাম জানি কি? এই বাজারে কি মাছ পাওয়া যায়? তো ইমানদার জোরে কর ভাইজান, এই বাজারে মাছ পাওয়া যায়। যারা মাছ বিক্রয় করে তাদেরকে জানি আপনারা কি কর? আরো জোরে কর। দেখবেন তার সামনে বিভিন্ন কোয়ালিটির মাছ নিয়ে বসে রয়েছে। এখানে একটা বাগা দিছে, এখানে একটা বাগা রাখছে, এখানে 5, 7টা 10টা বাগা দিয়ে বসে থাকে। কথা যদি বুঝে থাকেন কথা বলেন ঠিক না? ভাইজান অনেক সময় দেখবেন মাছের উপর মাছি বসে 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 এনে একটা বাগা দিছে, তো মাছি মাছ দেখা যায় না। আর এনে একটা বাগা দিছে, তো মাছি অল্প দুই একটা। আমি জ্ঞানীদের কাছে জানতে চাচ্ছি, যেই মাছটাতে মাছি বেশি এই মাছটার দাম বেশি, নাকি যেই মাছটাতে মাছি কম এটার দাম বেশি? আর একটু জোরে। মাছি কম দামে, আর জোরে, মাছি কম দামে। কারণ কি? মাছটা তাজা। ইমানদার কথা বলেন, মাছটা। আর মাছি বেশি, দাম নাই। কথা বলতে হবে, জোরে বলেন। মাছি বেশি, দাম কম। কারণ কি? মাছটা। আরো জোরে, মাছটা। যাত্রার প্যান্ডেলটা মাছি বেশি, কথা কয় না? আর একটু জোরে। গানের প্যান্ডেল মাছি বেশি, গুনাহের প্যান্ডেল মাছি বেশি, দাম নাই। কারণ একটাই, সেটা কি? কথাটা জোরে কর, সেটা কি? আর মাছি কম, কথা কয় না? মাছি কম। কোরআনের মাহফিল, হাদিসের মাহফিল, মাদ্রাসার মাহফিল, মসজিদের মাহফিল, মানুষ কম হতে পারে, কিন্তু মাহফিলের মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, আত্মারাবার মালিক আমার আল্লাহর কাছে জায়গাটা কোটি কোটি গুণ দামে বেশি। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ইচ্ছা করলে আসা যায় না, ইচ্ছা করলে বসা যায় না, কারণ দামি জায়গা। বাংলাদেশে একটা জায়গা সংসদ ভবন, দামি জায়গা, দামি জায়গা সংসদ, দামি জায়গা। এই জন্য ইচ্ছা করলে ঢুকা যায় না, আসন সংখ্যা সীমিত হয়। জ্ঞানী থাকলে কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কই সংসদ ভবন তোমাদের কাছে দামি জায়গা, এই জন্য আসন সংখ্যা সীমিত। ওয়াজ মাহফিলটা আমি আল্লাহর কাছে দামি, আসন সংখ্যা সীমিত। ইচ্ছা করলে আসা যায় না, ইচ্ছা করলে ঢোকা যায় না। অনেকে আছে রাস্তায় ঘোরাফেরা করতেছে, অনেকে আছে চা খাইতেছে, অনেকে ডাইনে বামে ঘুরতেছে, অনেকে বিড়ি টানতেছে, ঢুকতারে না। কেলিগা সিট পায় না, কথা বলেন ঠিক কিনা? সংসদে ঢুকার ভাইজান আসনের মালিক জনগণ, কিন্তু এই জায়গায় ঢুকার আসনের মালিক জনগণ না। জোরে বলেন কে? আর একটু আওয়াজ দিতে হবে, কে? আল্লাহ কই এই জায়গায় আসনের মালিক আমি আল্লাহ। যাকে মহাব্বত করি, যাকে পছন্দ করি, তার জন্য একটা সিট এই জায়গায় আমি বরাদ্দ করি। এখানে সিট পায়া খুশি না বেজার? জোরে বলে। এই জন্য আল্লাহ বারবি কই কাইতুই আবি এচনি গুলজাররা রিকাইবো এক গুল মেখরি গুলজাররা রিকাইবো এক গুল মেখরি গুলজাররা বজিকরাশ হাল চেবিডি দার খরশাস্ত ওলে দানাদ দরি মাদং কে গোশাস ওলে দানাদ দরি মাদং কে গোশাস। জুরে জুরে আল্লাহু আকবার। আওয়াজ বেরোয় না, জুরে জুরে আল্লাহু আকবার। অনেকে আল্লাহু আকবারটা কইতে চায় না, মুখটা বন্ধ করে রাখে। অনেকের প্রশ্ন মনে মনে, হুজুর আল্লাহু আকবার বললে কি জুরে নেকি বেশি, আর আস্তে করলে কি নেকি কম? হ্যাঁ, জুরে কইলে কি হয়, আস্তে কইলে কি হয়? হাদিসটা টান দিয়া তাফসিরে ঢুকু। আল্লাহ পাক হযরত সুলাইমান আলাইহিস সালামকে এই পৃথিবীর মধ্যে বড় রাজা বানাইছেন আল্লাহ পাক দুনিয়াতে। জুরে বলেন কয়টা? আর একটু জুরে, কয়টা? তাফসিরের ছাত্র খুব ড্যাম ড্যাম লাগতেছে, জুরে বলেন কয়জন?
দুইজন কাফের, দুইজন মুসলিম, বলেন ঠিক? কাফের একজন নমরুদ আর একজন বুখতানসর, আর মুসলিম একজন জুলকারনাইন আর একজন বাদশাহ সুলাইমান। কথা জুড়ে বলেন ঠিক কি? আমি বলি একজন, চারজন বাদ দিয়ে আমি কই একজন। হুজুর কেমনে? কয় একজন এত বড় বাদশা, যার কথা বাতাসে শুনে, যার কথা পানি শুনে, যার কথা মাছে শুনে, যার কথা পাখি শুনে, যার কথা জিনে শুনে, যার কথা দেও শুনে, যার কথা দানব শুনে, যার কথা মানুষ শুনে। ইমানদার জুড়ে বলেন ঠিক কিনা? এমন বাদশা জুড়ে বলতে হবে কয়জন? আরো জুড়ে। নাম কি? সুলাইমান। মাশাআল্লাহ। এই দিক দিয়ে ছাত্র একটু তাজা তাজা লাগতেছে, এই দিক দিয়ে একটু দুর্বল দুর্বল লাগতেছে। জুড়ে বলেন নামটা কি? মাশাআল্লাহ, সুলাইমান। আল্লাহ তারে একটা তখ্ত দিছিল, সিংহাসন। কি দিছিল? কতটুকু বড় এটা শুনবে? এই মাথা থেকে সেই মাথা পর্যন্ত সিংহাসনের 27 মাইল। আল্লাহু আকবার কইতেন না? এইভাবে কি তাফসীরে জুরে জুরে আল্লাহু আকবার? মনে হয় হুজুর এমন সিংহাসন তো আমরা বাড়ি ঘরে কোনা ছড়ে রয়েছে একটা, আছে নাকি আরেকটা? তাহলে আরেকটু জুড়ে কোন আল্লাহু আকবার। লম্বাটা কতটুকু কইলাম? 5টাও 27 মাইল। তাহলে সিংহাসনটা তো ছোট মোটো মনে হয়। একদিন উনি সিংহাসন দিয়ে উপর দিয়া শ শ করে যাইতেছে, নিচে এইরকম মুরব্বী একটা উপর দিকে তাকায় কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জুড়ে বলেন কয়বার কইছে? মাশাআল্লাহ, 3বার। 3বার সুবহানাল্লাহ কইছে। সুলাইমান পয়গম্বর কয় এই ল্যান্ড কর, থামো থামো। থেমে গেছে। আস্তে আস্তে নামো। যেই কইছে আস্তে আস্তে নামো, ভাইজান নামতেছে। এই যে লোকটা দাঁড়িয়ে রয়েছে তার গায়ে যেন বাতাস না লাগে, লাগলে তো উড়ে যেত। কারণ জমিন থেকে 9 মাইল উপর দিয়ে যায়। কয় মাইল? বুঝতেছেন তো আমার ওয়াজটা? যাইতেছে। কয় থামো। উনি তো উপর দিকে তাকায় কয় দেখিরি তো যাওয়ার কথা, বাতাসের গতিতে যায়, হঠাৎ করে থেমে গেছে, আবার নিজ দিকে নামতাছে। আল্লাহু আকবার। ভাইজান আমার তো কাম শেষ। কানের মধ্যে আঙ্গুল দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কইয়া তারপরে ইয়া সুলাইমান নবিউল্লাহ কইয়া আঙ্গুলে দেয়া মরার জন্য রেডি হয়ে খাড়ে নিছে। আপনারা হলে কি করতেন? দৌড় দিতেন। কথা কয় না? আপনারা কি করতেন? দৌড় দিতেন। এই লোকটা কি করছে? কানে আঙ্গুল দিয়ে ঢুকাই রয়েছে, খাড়ে রয়েছে। কে লিগি খাড়ে রয়েছে? মনে হয় আমাদের সাথে একটু ব্যাক কর। হ্যাঁ, দাঁড়াইছে কে লিগা? হুজুর দৌড় দিয়ে যাইব কই? 27 মাইল লম্বা, এখান থেকে দৌড় দিলে যাইব কই? কথা বলেন ঠিক কিনা? তার মানে এখান থেকে কমপক্ষে ফুলপুর। কথা কয়? দাঁড়িয়ে রয়েছে। আল্লাহর পয়গম্বর সুলাইমান তখ্তকে অর্ডার করছেন, সাবধান, এমন ভাবে নামতে হবে যেন এই লোকের বা গায়ের মধ্যে বাতাস না লাগে, এই লোক যেন অ্যাক্সিডেন্ট না হয়। তার সামনে তুমি আস্তে করে নেমে যাও। আস্তে আস্তে বাপজান নামতেছে। আল্লাহু আকবার। এই লোকের সামনে যায় ভাইজান তখ্তরা আস্তে করে বসে গেছে। আল্লাহর পয়গম্বর সুলাইমান 2 জনকে পাঠায় দিয়েছেন, লোকটাকে অ্যারেস্ট করে নিয়ে আসো। যাইয়া হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগায়া চলো। এই লোক তো হ্যান্ডকাপ দিকে পায়ে পায়ে বাড়ি খায়, হাতে হাতে বাড়ি খায়। তাফসীরে মাযহারিতে কইতেছি, কিতাবের নাম কয়ে দিলাম। আল্লাহু আকবার। খালি বাড়ি খাইতেছে। এই লোককে হ্যান্ডকাপ লাগাইয়া সুলাইমানের সামনে নিয়ে আইছে। যেই বাদশা সুলাইমানের সামনে এই লোকটাকে হাজির করছে, বাদশা সুলাইমান লোকটাকে দিয়া দেইকা সিংহাসন থেকে লাফ দিয়া দাঁড়ায় গেছে। ইমানদার থাকলে জোরে জোরে কোন আল্লাহু আকবার। অসুবিধা হইতেছে? কষ্ট লাগতেছে? আচ্ছা, দাঁড়ায় গেছে। আর ডাক দেখ, এই বেটা আমি কি তোরে হ্যান্ডকাপ লাগাইতে কইছিলাম রে? হ্যান্ডকাপ লাগাইলি কেন? ভাইজান এটা একটু সরাই দিচ্ছে ভাই, এটা একটু সরাই দিচ্ছে। মাশাআল্লাহ। এখন বাস বাস নিজের মতো করে মাইক না সাজাইলে ওয়াজ করুন যায় না। এখন সুন্দর লাগতেছে। বাজান কষ্ট লাগতেছে? সুলাইমান দাঁড়ায় গেছে। সেনাবাহিনীকে ডাক দিয়ে কয় আমি কি অ্যারেস্ট করতে এইভাবে কই আনতে কইছিলাম? যাক, হ্যান্ডকাপ ছেড়ে দাও। ছেড়ে দিস। সুলাইমান পয়গম্বর ডাক দিয়ে কয় বাজা
তোমার আমি ধরে আনছি, তোমার এই পর্যন্ত আনছি তোমাকে 2টা সুসংবাদ শোনানোর জন্য। ইমানদার থাকলে জুড়ে বলেন সুসংবাদ কয়টা? আর একটু জুড়ে কয়টা? 2টা সুসংবাদ তোমারে দিব। 1 নম্বর সুসংবাদ, হাসরের ময়দানে যখন নবীরা চিল্লাচিল্লি করতে থাকবে, মানুষ ছুটাছুটি করতে থাকবে, দৌড়াদৌড়ি করতে থাকবে, সেদিন আমার আল্লাহ তোমার ডাক দিয়া তোমার গলার মধ্যে একটা নূরের মালা, নূরের জান্নাতের মালা আমার আল্লাহ পাকের কুদরতি হাতে তোমার গলায় পরাইয়া দিবে। জুড়ে জুড়ে করে আল্লাহু আকবার। মালা পরায় আল্লাহ ডাক দিবে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আরেকটা সুসংবাদ দিতে চাই, আমার বিশাল বড় তখ্ত দেইকা তুমি আশ্চর্য হইয়া ওপর দিকে তাকায়া তুমি কি বলছিলা? লোকটা ডাক দেয়া কয়, হুজুর আমি 3 বার বলছিলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পয়গম্বর ডাক দেয়া কয়, কেন কি সুবহানাল্লাহ কইছো? আপনার বিশাল তখ্ত দেখে আশ্চর্য হইয়া সুবহানাল্লাহ কইছিলাম। সুলাইমান ডাক দিয়া কয়, তোমার একবার সুবহানাল্লাহর পাওয়ার কতটুক তুমি কি জানো? লোকটা কয়, না জানি না। সুলাইমান পয়গম্বর কয়, আমার এই তখ্তর চাইতে তোমার একবার সুবহানাল্লাহর পাওয়ার আমার এই তখ্তর চাইতে কোটি কোটি গুণ দামে বেশি। জুড়ে জুড়ে কোন আল্লাহু আকবার। আরেকটা বার কোন আল্লাহু আকবার। ইমান যার যত মজবুত আওয়াজ তার তত জুড়ে কথা বলেন, ঠিক কিনা? আর একটু জুড়ে, ঠিক কিনা? জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর একটা বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ইমানদার আওয়াজ তুলে পড়েন আল্লাহু আকবার। আর একটু বার আল্লাহু আকবার। আজান কষ্ট লাগতেছে, অসুবিধা হইতেছে? হায় হায়, এই মাহফিল যে কত দামি, কত দামি, কত যে মূল্য। এটা একটা ছোট্ট ঘটনা মনে পড়ে গেছে, বলেই ফেলি। আল্লামা কারি তুইয়র সাত্তার কিতাবের মধ্যে লিখছে, একসময় বাংলাদেশ পাকিস্তান ভারত এক রাষ্ট্র ছিল। ওই সময়ের ঘটনা, একজন লোক মারা গেছে। লোক যদি একজন মারা গেছে, জীবিতদের উপর 4টা বস্তু ফরজ হয়। ইমানদার জুড়ে কয়টা? জুড়ে জুড়ে কয়টা? কয়টা? 4টা। লোকটাকে গোসল দেওয়া ফরজ, কথা কয়টা? কাফন সরানি ফরজ, জানাজা ফরজ, 4টা বস্তু ফরজ হয়। ভাইজান এলাকার একজন মানুষ মারা গেলে 4টা বস্তু ফরজ হয়। কিন্তু ভাইজান মানুষগুলা এলাকার এত মূর্খ, কেউই তো পারে না। ভাইজান কষ্ট লাগতেছে নাকি আপনাদের? আমার ওয়াজটা শুরু করতে দেন, কেউ কিন্তু উঠা বসা করতেছেন অনুরোধ। কারণ একদল তো গেছে, আমার ওয়াজটা রেডি করতে হইব, তো অসুবিধা লাগতেছে নাকি? তাহলে কিন্তু কেউ আল্লাহর রাস্তায় জুড়ে বলেন কয়টা ফরজ হয়েছে? 4টা ফরজ হয়েছে, কেউ পারে না। মূর্খের মধ্যে এক পণ্ডিত ছিল, কয় চল তো লাশটাকে নিয়ে রাস্তার পাশে দাঁড়ায় থাকি, যদি কোনো টুপিওয়ালা যায়। ভাইজান এক টুপিওয়ালা যাইতেছে, কয় হুজুর একটু থামেন থামেন। কয় কি করতে হইব? কয় লোকটা তো মারা গেছে, কেমনে কি করতে বুঝি না। হুজুর ডাক দেয়, কয় ভাইজান আমার তো চাকরি আছে, 11টা বাজে চাকরি, এখন 10টা বাজতেছে, আপনারা একটু কাজ করেন, আমি চাকরি যেতে হবে। হুজুর লোকটাকে কবরস্থ করা আমাদের উপর যেমন ফরজ, আপনার উপর তো ফরজ। ইমানদার কথা বলে। হুজুর তো ভাইজান বিপদে পড়ছে, লোকটাকে গোসল দিছে, কাফন চড়াইছে, জানাজা পড়ে কয় কবরে নিয়ে যাও। হুজুর বুঝি না তো। লোকটাকে কবরস্থ কইরা ভাইজান অফিসে যাইতেছে, যে অফিসে যা দারোয়ান দাঁড়ায় কয় হুজুর কাঠটা বাইর করেন। কাঠটা পকেটে হাত দিছে, তো কি হয়েছে ভাইজান? কাঠ না। চাকরি কি থাকবে না যাবে? ইমানদার বলেন থাকবে না যাবে? যেখানে গোসল দিল তালাশ করলো, জানাজা পড়াইছে, সব জায়গায় খোঁজা শেষ, কাঠ নাই। ইমানদার একটু জুড়ে বলেন বাকি কোথায়? এখন বড় মুফতি সাহেবের কাছে গেছে, হুজুর প্রয়োজনের খাতিরে কি খবর খনন করা জায়েজ আছে? হুজুর কই জায়েজ আছে। ভাইজান এখন এলাকাবাসীর কাছে গেছে, এই যে আমি তোমাদের প্রয়োজন দেখছি, আমারটা দেখবা না? তো কি করতে হইব? কবরে কাঠ পড়ছে, বের করতে হইব। জায়েজ আছে নাকি? এই যে ফতুয়ালো 5-7টা যুবক দিয়ে ভাইজান আসছে, মাটি সরাইছে, মাটির পরে হলো বাঁশ সরাইছে, এখন হলো লাশ। যুবক তো বাঁশ পর্যন্ত যায় একটু দূরে গেছে গা, কারণ ভিতরটার লাশটা 2-3 দিন হয়ে গেছে, গন্ধ টন্ধ করার কথা, এই জন্য একটু দূরে গেছে গা। কিন্তু হুজুর তো আর দূরে যাওয়ার জায়গা নাই, কারণ উনি তো বিপদে। কথা বলেন ঠিক কিনা? রুমালটার মধ্যে ভাইজান একটু আতর লাগাইছে, লাগাইয়া নাকটার মধ্যে বান টান দিয়া এখন বাঁশ একটা দূরে টান দিছে। আল্লাহ আল্লামা কারি তুইয়র সব লেখে, বাঁশ একটা দূরে টান দিছে, ভেতর থেকে মেশকাম্বরে ঘ্রাণ দাও দাও করে উঠতেছে। জুড়ে জুড়ে কোন আল্লাহু আকবার। বন্ধুরে আমার,
আরেকটা বাসা ধরে টান দেই, গান বাড়তেছে। আরেকটা বাসা ধরে টান দেয় তো গান বাড়তেছে, আরেকটা বাসা ধরে টান দেয় তো গান বাড়তেছে। যুবকদেরকে ডাক দিয়া বলে, যুবকেরা রে, একটু আমার কাছে আসো। এই জীবনে কত আতর ব্যবহার করলাম, তুরস্কের আতর ব্যবহার করলাম, সৌদির আতর ব্যবহার করলাম, ইরাক ইরানের আতর ব্যবহার করলাম, সিরিয়ার আতর ব্যবহার করলাম, আফগানের আতর ব্যবহার করলাম। এত সুন্দর গ্রান আমার জীবনে আমি কোনোদিন পাই নাই। একবার তাকায় দেখো কত সুন্দর গ্রান আসে গো। বাপজান যুবক কাছে চলে আসছে, ভাইজান উস্তাদ যে আবার নিচে নেমে গেছে, গ্রানটা কোন জায়গা থেকে আসে একটু তালাশ করার দরকার। বাপজান যেই লোকটা মারা গেছিল, লোকটা ভাইজান কালো মানুষ, হাতগুলা ফেটে গেছে। আরে ভাইজান দেখবেন যারা রৌদ্রের মধ্যে কাজ করেন তাদের চেহারা সুন্দর হইলেও রৌদ্রের তা যদি গায়ের মধ্যে লাগে ভাইজান দেখবেন চেহারা কালো হয়ে যায়। কথা যদি সত্য হয় জুড়ে বলেন ঠিক কিনা? এমনিই তো লোকটা কালো, ভাইজান হাতগুলা পাটা, পাওগুলা পাটা পাটা। আর এই লোকটা এমনি কালো মানুষ ছিল, কৃষক মানুষ। উস্তাদজি 3 দিন আগে লোকটাকে কাফন ছড়ায় কবরের মধ্যে রাখছে। আজকে ভাইজান কবরের মধ্যে নেই না, গ্রানটা করতে কাছে একটু দেখতে চাচ্ছে। কাফনের কাপড় সরাইছে, সরানোর পরে বাপজান দেখে এই লোকটার চেহারা ফুলবে আর পাটবে আর ফসবে দূরের কথা, পূর্ণিমার চন্দ্র যেমন আলো দেয়, পূর্ণিমার চন্দ্র যেমন দা দা করে আলো দেয়, এই লোকের চেহারা থেকে পূর্ণিমার চন্দ্রের মতো জল জল করে আলো বের হয়। ইমানদার থাকলে জুড়ে জুড়ে কোন সুবহানাল্লাহ। अगर खाही तोरा आखर नामाज हो, अगर माही तोरा मंजिल को दामस्त मनम तृष्णा तो आबे जिंदगानी मनम कोष्टा तो जाने जाओ बेदामी, अरे मनम कोष्टा तो जाने जाओ बेदामी। बेकेशवा मोरा बर्बाद कर दी, अरे हजारा बार बर्बास्ता हादी नहरीफ हर के आद यार बरीद, अरे पर्दा हायश मांदरी, अरे पर्दा हायश मांदरी। जुरे जुरे कुन अल्लाहु আকবার। বন্ধুরে আমার, চেহারা থেকে আলো বের হয়। যুবকদেরকে ডাক দিয়ে বলেন, যুবকরা কথা বলো, এই লোকটা কি আমল করতো, আমল কি আমল করছে? যুবক ডাক দিয়ে কই, হুজুর আমল কারে কই বুঝি না তো। আরে যারা কাফন দাফন বুঝে না ভাই, আমল কি বুঝে? আহা, তখন উস্তাদজি ডাক দিয়ে কই, বলতে পারো না লোকটার বাড়ি কোনটা? কই হুজুর এই যে বাড়িটা। উস্তাদজি চলে গেছে, ডাকতাছে, বাসায় কি আছেন গো? ভাইজান একটা মেয়ে কণ্ঠ বেরিয়ে আসছে, মেয়ের কণ্ঠ। কিছুক্ষণ পরে উস্তাদজি বলতেছে, মারে পর্দা কর, দুইটা কথা বলার জন্য এখানে আসছি। মেয়েটা পর্দা করছে, উস্তাদজি ভিতরে ঢুকে গেছে। মারে 3 দিন আগে যে লোকটা মারা গেছে তোর কি হয়? মেয়েটা ডাক দিয়ে কয়, হুজুর আমার আব্বা হয়। জুরে বলেন ইমানদার, কি হয়? আর একটু আওয়াজ দিতে হবে, কি হয়? তোর বাবা কি আমল করছে একটু বলতো দেখি। হুজুর আমল তো বুঝি না, মূর্খ মানুষ তো। আহা, আব্বারে দেখছি ফজরের নামাজ পড়িয়া কয়টা পান্তা খাইছে, পান্তা খাইয়া গেছে মাঠে কাজ করতে, আসছে 10টা বাজে গরম খাইছে, আবার গেছে কাজ করতে, আসছে জহুরের টাইমে, গোসল করছে, নামাজ পড়ে আবার গেছে, আসছে আসরের টাইমে। হুজুর তারপরে গেছে বাজারে, আসছে মাগরিবের টাইমে, তারপরে কয়টা খাইয়া এসে পড়ে ঘুমাইয়া গেছে, এই তো জানি। হুজুর ডাক দিয়ে কয়, আর কি করছে হেডা কো? হুজুর আর কিচ্ছুই করে না, এইটাই। হুজুর কয়, না আর কি করছে হেডা কো? মেয়ে কতক্ষণ দন্দিমন্দি করে কয়, হুজুর একটা কথা মনে হয়েছে। হুজুর কয়, কোনটা? কয় হুজুর কয়দিন আগে না আমাদের বাড়ির পাশে একটা ওয়াজ মাহফিল হয়েছিল। ইমানদার থাকলে জুড়ে বলেন কি মাহফিল? আর একটু আওয়াজ দিলে ভালো হয়, কি মাহফিল? ভাইজান ওয়াজ মাহফিল হলে দেখবেন আশেপাশে কিন্তু কিছু দোকান বসে, কথা বলেন ঠিক কিনা? ওয়াজ যদি বড় হয় দোকানের সংখ্যা বাড়ে, আরো যদি বড় হয় কোরআন শরীফও কিনতে পাওয়া যায়, কথা বলেন ঠিক? ভাইজান ওয়াজ যে বড় হয়েছিল, কোরআন পাওয়া গেছিল। ভাইজান এখান থেকে যে একটা আমার আব্বা একটা বই নিয়ে আসছে, বইয়ের মধ্যে আবার লাইন লাইন করে লেখা। আহা, হুজুর কয়, তারপরে ফজরের নামাজ পড়ে দেখলাম বইটা না এরকম লাইনের নিচ দিয়ে আঙ্গুল গোড়া। আর আব্বা কান্দে আর কয়, কি কয়? এ মেরে রব কি কালাম হ্যায়, এ মেরে रब की কালাম হ্যায়। আরে ভাইজান কোরআন পড়তে পারে না, কয় এ মেরে রব কি কালাম হ্যায়, অর্থ তো বুঝে গেছে।
বন্ধু কোরআন পড়তে পারে না, কোরআন পড়তে পারে না, কোরআনের লাইনের নিচ দিয়ে আঙ্গুল গোড়ায় আর কান্দে আর কয় এ মেরে রব কি কালাম হ্যাঁ। উস্তাদজি ডাক দিয়ে কয় মারে সেই গ্রন্থখানি তোদের ঘরে আছে নাকি? কয় হ্যাঁ এখনো আছে। আমাকে দেখাইতে পারবা? কয় হ্যাঁ পারবো। মেহেরবানি করে একটু আমার হাতে দে। মেয়েটা ভাবছেন সেই গ্রন্থখানি কাপড় দিয়ে পেঁচানো, এই পেঁচানো কাপড়টা উস্তাদজির হাতে দিছে। উনি ভাইজান কুপর থেকে কাপড়টা সরাইছে, ভাবছেন প্রথম নাম্বার পৃষ্ঠা খুলছে, খুলতে দেরি হয়, জল জল করে বেশি উঠতে দেরি হয় না। আল্লাহু আকবার। এখানে লেখা বাইসে গেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উস্তাদজি ডাক দেখ কই মারে আর বুঝতে বাকি নাই, আর বুঝতে বাকি নাই। তোর বাবা মহাগ্রন্থ আল কোরআনকে সম্মান দিল, একবার মাথায় লাগাইছে, আরেকবার কপালে লাগাইছে, আরেকবার বুকে লাগাইছে রে, আরেকবার ঠোঁটে লাগায় জোরে জোরে চুমা খাইছে। তোর বাবা মহাগ্রন্থ আল কোরআনকে এই মহাব্বত করার খাতিরে কোরআনের মালিক, আরশের মালিক, জমিনের মালিক আমার আল্লাহ যায়া দেখ তোর বাবার কবর আমার আল্লাহ জান্নাতের বাগান বানাইছে। ইমানদার জোরে জোরে কোন আল্লাহু আকবার, আর একটু জোরে আল্লাহু আকবার। প্রশ্ন আপনার কাছে ভাইজান, সেই লোক যদি কোরআনকে একটু মহাব্বত করার খাতিরে কবর জান্নাতের টুকরা হতে পারে, বাবাজিরা কথা বলেন কার মহাব্বতে আসছেন? হয় না কে? জুড়ে বলেন কার মহাব্বতে? সেই আল্লাহর মহাব্বতে আসছেন তাফসীর শোনার জন্য। তাইলে কি আপনার আমার কবরটা জান্নাতের টুকরা হতে পারে না? আর একটু জুড়ে হইতে পারে কি পারে না? সে কোরআন থেকে ভাবছেন অল্প টাইমে দুইটা আয়াত আপনাদের সামনে আলোচনা করবো, বাজান অসুবিধা হবে নাকি উঠে যাবেন? আসেন বাবজান, তাইলে আমি সেই দুইটা আয়াত ভাইজান শুরু করতে চাচ্ছি। অসুবিধা হইতেছে নাকি? অসুবিধা হইলে আমারে কইবেন, আপনাদের আগে আমি বিদায় নিতে চেষ্টা করবো। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। বেশি সময় নিব না ভাইজান, 11:30 12টার মধ্যে শেষ করতে চাইবো, আল্লাহ যদি তৌফিক নসিব করে। আসেন ভাইজান, আয়াত দুইটা, কোরআনের আয়াত শুনলে কিন্তু আল্লাহু আকবার জোরে বলতে হয়, কথা কয় না? আর একটু জোরে। এই জন্য ইমানদার যত মজবুত হবে আওয়াজ কিন্তু তত জোরে দিতে হবে। তাহলে কি আওয়াজ দিতে রাজি? সবাই রাজি? রাজি? শুরু করতেছি কিন্তু আল্লাহ ডাকে ওয়ান্নাজিআতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা জুড়ে বলেন আয়াত কয়টা? আস্তে কয়টা? জুড়ে কয়টা? দুইটা। আলোচ্য বিষয় হবে আজকে দুইটা। ভাইজান এই পৃথিবীর বুকে যত মানুষ আছে আল্লাহ এক, এই কথার মধ্যে সবাই একমত হতে পারে না। বিশ্বনবী, শ্রেষ্ঠ নবী এবং সর্দার, এই কথাও সবাই একমত না। তবে একটা মাসআলাতে সব বিশ্বের মানুষ একমত, সেটা হলো মৃত্যু বরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটার মধ্যে কি কারো কোনো সন্দেহ আছে গো? না ভাইজান, আজকে এই আলোচনাটা আপনাদের সামনে উঠাইতে চাচ্ছি। একাধিক সময় আসছি, কি আলোচনা করছি মনে নাই, আজকে আয়াতটা টান দিলাম। সম্মানিত সুধী, মৃত্যু যে বরণ করতে হবে, মৃত্যুবরণ করার পদ্ধতি দুইটা। ইমানদার জুড়ে বলেন কয়টা? একটা হচ্ছে ইমানদারের মৃত্যুর পদ্ধতি, আর একটা বেঈমানের মৃত্যুর পদ্ধতি। একটা ইমানদার কেমনে মারা যাবে, আর একটা বেঈমান কেমনে মারা যাবে। প্রথম আয়াতের আলোচ্য বিষয় হলো বেঈমান কেমনে মারা যাবে। 2 নম্বর আয়াতের আলোচ্য বিষয় হলো ইমানদার কেমনে মারা যাবে। কথা ক্লিয়ার? অসুবিধা হইতেছে? এখন ভাইজান আয়াতের অর্থে যাচ্ছি, তারপরে তাফসিরে যাব। আল্লাহ ডাকে ওয়ান্নাজিআতি গারকা ওয়ান্নাজিআতি গারকা। ডাইরেক্ট যদি অর্থটা বলি, এই যে এখানে কয়েকজন আলেম আছে, এই দিক দিয়ে কয়েকজন আলেম আছে, আলেমরা বুঝবে কিন্তু সাধারণ সবাই বুঝবে না। আমার তো এইভাবে তাফসীরটা টান দেওয়ার দরকার যেন সবাই বুঝে। কথা বলেন ঠিক? একটু টান দিয়ে বলি, একটা এক্সাম্পল দিলে আপনারা সবাইয়ের বুঝে আসবে। আল্লাহ ডাকে ওয়ান্নাজিআতি গারকা। ওয়াওয়ার তো কসম বা শপথ, এই নিয়ে ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। নাজিআত শব্দের অর্থ হচ্ছে যে টান দেয়, টাননেওয়ালা, যে টান দেয়। এই কথাটা একটা এক্সাম্পল দিলে বোঝা যাবে। আপনাদের গ্রামের নামটা জানি কি? গোপীনাথপুর গ্রামে কি আশেপাশে কোনো বিল আছে? তো কথা কয় না তো, বিল আছে?
ভাইজান জীবনে কি কেউ এই জায়গার মধ্যে কুচ্চা ধরা দেখছেন? তো কথা কয় না। কেমনে ধরে আমার একটু দেখানছে, হাতটা বার করে একটু দেখানছে কেমনে ধরে। হ্যাঁ হ্যাঁ, মাশাল্লাহ মাশাল্লাহ। এই যে এমনে কিন্তু ধরে না, এমনে না, কারণ শরীর কিন্তু মারাত্মক পিচ্ছিল। যদি এমনে ধরতে চাই দেখবেন এই যে যাইতেছে। কথা বলেন। এই 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 কই যাও, কই যাও? কও হোয়াটসঅ্যাপ করবা, বেডা তোর কাছে মানুষ বিয়া দিব, ডায়াবেটিস ধরে নিছে। সাবধান যুবক, কেউ উঠবি কিন্তু খবর আছে। তাফসীরের ছাত্রের মধ্যে কিন্তু ড্যাম হওয়া যাইব না। বলেন ঠিক? একজন কিন্তু নড়াচড়া করতে না, তাহলে তাফসীর বুঝবেন না। বলেন এমনে ধরলে কিন্তু রাখা গেছে না। এই যে মারাত্মক পিচ্ছিল, তো এই যে এমনে এমনে করে গেছে গা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কেমনে ধরে, এই দেয় না কেমনে কেন সবাই দেখাচ্ছে। এই যে এমনে হাতটা দিয়া শরীরটার মধ্যে আস্তে করে ধরে লেছে। এখন ভাইজান যাওয়ার ক্ষমতা নাই, কারণ আঙ্গুল যত চাপ দেয় এমনি বাঁকা হয়ে গেছে, তারপরে যাওয়ার ক্ষমতা নাই। কথা বলেন ইমানদার ঠিক কিনা? কারণ কুচ্চা ভেতরতে আসতে চায় না, আর আমনে তো বের করবেনি। হেইরা আসতে চায় না, আর আমনে বের করবেনি। তাইলে বুঝা গেল মাঝখানে টানা টানির দরকার। আর একটু জুড়ে বলেন, টানা টানির দরকার। ছাগল দেখছেন তো? ছাগল, কথা কয় না, ছাগল জুড়ে কর। আকাশটা কালো মনে করতেছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে। গলার মধ্যে একটা রশ্মি লাগাইছেন। এখন যখন সামনে দিয়ে ছাগলের রশ্মিটা দূরে টান দিচ্ছেন, ছাগল কি লগে লগে আসে নাকি এমনি বেজি দিয়ে খারাইছে? কথা কয় না তো? কেমনে কারাইছে? বেজি দিয়ে দাঁড়াইছে না। এখন আমনে কোন লোক, কোনটা তো খুব খারাপ, যে কোনো মুহূর্তে তো ভিজাই লাইব। এই জন্য ভাইজান একটা টান মারছেন, দেখবেন উল্টি দিয়ে গেছে। কথা কয় না তো? জুড়ে বলেন ঠিক কিনা? তার মানে ছাগল যাইতে চায় না, আপনি তো নিয়ে যাবেন। বুঝা গেল টানা টানির দরকার। আরো জুড়ে দরকার। আজরাইল আলাইহিস সালামকে দেইখা বেঈমানের আত্মা ভেতরতে আসতে চায় না। কথা কয় না? আর আজরাইল তো বের করবেই, তাইলে বুঝা গেল টানা টানির দরকার। আরো জোরে, টানা টানির দরকার। আল্লাহ এটাই কয়, ওয়ান নাজিআত, ওয়ান নাজিআত। কসম ওই ফেরেশতা, যেই ফেরেশতা বেঈমানের আত্মাটার মধ্যে ধরে সজোরে টানতে 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 বের করবে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। নাজিয়াত অর্থ টাননে ওয়ালা, যে টান্ডা দিব। তাইলে ফেরেশতা বেঈমানের আত্মার মধ্যে দুইটা টান দিব। কথা বলেন ঠিক কিনা? বাজান কষ্ট লাগতেছে নাকি? অসুবিধা হইতেছে? আর একটু সামনে যাবো? তাইলে আপনারা বললে যাব, নইলে আমি বিদায়। আর একটু সামনে গেলাম, এই মাত্র পাইলাম টান্ডা। আমি একটু কাছে টান্ডা দিবে। এখন পরে আর একটু অংশ রয়ে গেছে। এটা কি আল্লাহ কয়? গারকার তো ডুব দেওয়া। এখনই তো জ্ঞানীরা অনেক আছে। এই যে আলেমরা দেখলাম বয়ে ফেললো এই জায়গার মধ্যে। এখন একটু পরে তো আলেমরা আমাদের ধরবো গেলেই, হুজুর একটু আগে বললেন টান দিবে, গারকার তো ডুব দেওয়া। এখন টানের সাথে ডুবের কি সম্পর্ক? ভাইজান সম্পর্ক একটা আছে। এই ডাইরেক্ট যদি কই বুঝতেন, একটু ঘূর্ণি দিয়ে আসি। ভাইজান আপনাদের এলাকায় বিল আছে তো? বিল আর একটু জোরে কর। জীবনে শালুক উঠাইছেন কই না? কেউ আছে? কথা কয় না তো? আছে আছে, শালুক উঠাইছেন। আপনাদের কাছে আমার প্রশ্ন, শালুকটা কি পানির উপরে হয় নাকি নিচে হয়? শুধু কি পানির নিচে নাকি মাটির নিচে? উঠাইছেন তো জীবনে? বুক পানির মধ্যে নাইমা গাছটাকে টার্গেট কইরা ভাইজান ডুবটা দিছেন। দিয়া দিহি গাছের গুড়াটা কোন জায়গায় আছে? এই নেই আছে। ভাইজান ডুব দিয়া গুড়াটার মধ্যে দইরা, হাতটা কাদার মধ্যে ঢুকাইয়া, শালুকটার মধ্যে দইরা টান মাইরা গাছের গুড়াটা ছিঁড়ে লয়ে গেছেন গা। উপরে দেখা যায় গাছটা টিহি আছে। কথা বলে ছাত্র ডেম হইতেছে কে? জোরে বলেন। নাকি গাছ গেছে গা? গাছ দেখা যায় ঠিকই আছে, কিন্তু গাছের গুড়াটা কি আছেও? তাফসীরের ছাত্র ইন্ডা ড্যাম, ইন্ডা আরো ড্যাম। জোরে কোন আছে নাকি গুড়াটা গেছে? গাছটা কি আছে না গেছে? গাছ আছে, গুড়া কিন্তু গেছে। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে ঠিক। আল্লাহ কয় গারকার তো ডুব দেওয়া। বেঈমানের ভেতরে হযরত আজরাইল আলাইহিস সালাম ডুব দিয়া দুইখা
আত্মাটা যেই জায়গার মধ্যে আছেও আত্মাটার মধ্যে ভাইজান ধরে এই যে হা 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 করে দম টানতেছে, আজরাইল এই ফাঁকেই ভাইজান হুপ করে ভিতরে ঢুকে গেছে। ঢুকা আপনার আত্মাটা যেই জায়গায় আছেও আত্মাটার মধ্যে ধরে সজোরে টান দিয়া কলিজা ছিড়া আত্মা বের করে নিয়ে গেছে গা। চা দেখা যায় টিহি আছে, কথা কয় না? গাছের গোড়াটা কিন্তু ভাইজান লয়ে গেছে গা, গাছ দেখা যায় ঠিকই আছে। চাচার কলিজা কিন্তু লয়ে গেছে গা, চাচা দেখা যায় ঠিকই আছে। কথা বলেন ঠিক কিনা? নাকি আপনাদের এই এলাকার যে লোকটা মারা গেছে হের ফাউডা আলাদা হয়ে গেছে? কথা কয় না? নাকটা মনে হয় ছিঁড়ে গেছে, নাকি ঠিকই আছে? হাত তো আলাদা হয়েছে মনে হয়, নাকি এটাও ঠিক আছে? তাইলে বুঝা গেল ভাইজান গাছটা যেমন ঠিকই আছে, চাচা এমন ঠিকই আছে। গাছের গোড়া যেমন সিরা, চাচার কলিজাও কিন্তু এমনই সিরা। ইমানদার থাকলে জুড়ে বলেন ঠিক কিনা? এখন একসাথে অর্থ কই, আল্লাহ ডাকে ওয়ান্নাজিআতি গারকা, কসম ওই ফেরেশতা যেই ফেরেশতা বেঈমানের আত্মা বের করার সময় তার ভিতরে ডুব দিয়া দুইখা আত্মাটা যেই জায়গায় আছে আত্মাটার মধ্যে ধরে সজোরে টেনে টেনে বের করবে, সেই ফেরেশতার কসম। তাহলে বলেন তো বেঈমানের আত্মা বের করার সময় জোরে বলেন কি করবে? আমার ইমানদারদের কাছে জানতে চাচ্ছি, বলেন কি করবে? ইমানদারের আওয়াজ তো জুড়ে হয়, জুড়ে বলেন কি করবে? এই আয়াতটা অন্তত মুখস্থ করেন। মাহবুবী আসছিল একটা কথা মুখস্থ করে থেকে গেছে, সেটা কি? বেঈমানের আত্মা বের করার সময় টান দিবে। বলেন ঠিক কিনা? সবাই বলেন বেঈমানের আত্মা বের করার সময় কি করবে? সবাই তো কয় না, আস্তে আস্তে কয়। জুড়ে বলেন কি করবে? মুখস্থ হইছে? সবার মুখস্থ হইছে? কয়দিন মুখস্থ থাকবে বলেন তো? মুখস্থ থাকবে তো? আচ্ছা, বেঈমানেরটা পাইছি, টেনে টেনে বের করবে। এখন আজকে যারা ওয়াজ মাহফিলের মধ্যে বসছে তারারটা কেমনে বের করবে এটাও কি কইলাম নাকি? আপনারা দাবি করলে কমু নাকি? মুরব্বীরা কি কোন কমু নাকি? ভাইজান আসেন একটু তাইলে কয়ে ফেলি, ইমানদারের আত্মাটা কেমনে বের করবে। এদের জন্য আল্লাহ ডাকে ওয়ান্নাশিতাতি নাশতা, এটাও ডাইরেক্ট অর্থরা কইলে বুঝবে না, একটু গুণি দেওয়ান লাগবো। ওয়ান্নাশিতাত, নাশিতাত শব্দের অর্থ হচ্ছে গিট্টা বান, গিট্টা খুললে ওয়ালা। এটা একটা ডাইরেক্ট বুঝবে না, একটু গুণি দিয়ে আসি। এক সময় কিন্তু আপনাদের এলাকার মধ্যে মারাত্মক পাট করতো মুরব্বীরা, পাট পাট, ঠিক? বাজানবে যদি দেখছি পাট লইয়া বসা, তাইলে ইন্ডিয়া না হেন্দে ঘুরে যেতাম। কারণ কি জানেন, ছোট্ট বাচ্চা পাইলে কয় দিঘায় যখন কাছে যাইতাম একটা এ দৌড়াই দিছে, কয় পাক দে। পাকতাছে পাকতাছে পাকতাছে, এই লম্বা করতেছে, আর তাকায় দেখতাম লম্বাটা উল্টাটা কোন সময় দিব। কথা কন না কে? কারণ উল্টাটা দিলে বোঝা গেল আমার চাকরি শেষ। ঠিক বাজান? ঠিক দাঁড়ায় রয়েছি ভাইজান, এমন করতেছে। কতক্ষণ পরে কয় তোর মাথা আমার কাছে দিই। আমি আমার মাথা উড়ি নিয়ে ভাইজান এখন মাঝখানে ধরলাম, পরে এমন এমন করছে। কতক্ষণ এমন এমন করে দেখবেন মাথাটার মধ্যে একটা, বলেন ঠিক কিনা? ইমানদার ঠিক? এখন জ্ঞানীদের কাছে প্রশ্ন রাখতে চাই, বাজান গিট্টাটা কে লেগে দিল কোনছে? কন্যা কে? ফাঁকটা বান্দা, ফাঁকটা যেন না খুলে। কথা বলেন ঠিক? বন্ধুরে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার ভিতরে ভাইজান আত্মা ঢুকাইছে। আত্মা ঢুকাইয়াও ভাইজান আমার আল্লাহ একটা গিট্টা দিছে, গিট্টা। এখন ওই ভাইজান প্রশ্ন রাখবেন, হুজুর আল্লাহ গিট্টাটা কেন দিল গো? ভাইজান গিট্টা দেওয়ার পেছনে একটা কারণ আছে। এই যে লোকগুলা বাপজান আমার চোখের সামনে বসে আছে, বাপজান আপনার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, একটা স্ত্রী আছে, একটা বাবা আছে, একটা মেয়ে আছে। ভাইজান এই গিট্টাটাকে লেগে দিল, এইটাও একটু ঘূর্ণি দিয়ে একটু ভালো হইব, দিব নাকি? এখন তো ভাইজান ট্রাক্টর দিয়া কলের নাঙ্গল দিয়া জমিন চাষ করেন। কয়দিন আগেই বাজান দেখছি লাঙ্গল আর জোয়াল আর হইলো গরু। কথা বলেন ভাইজান, দেখবেন গরুটা হাজির কইরা গরুর কাদের মধ্যে একটা জোয়াল দিছে, জোয়াল। ঠিক ভাইজান, দেখবেন জোয়ালের এই একটা লাঠি আছে, এই যে একটা, এই লাঠির নিচেও একটা রশি আছে, এইটার নিচেও একটা
এই রশিদে এডারে বান দিছে, এডারে এইডারে বান দিছে, মাঝখানে লাঙ্গলটা জুরিয়া চাপ মারে কয় হিরি 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 হিরি, তাহলে যেদিকে আপনি নিতে চান গরু কিন্তু এন্দাই যায়। কথা বলেন ঠিক? প্রশ্ন রাখি জ্ঞানীদের কাছে, বান্ডা যদি না দিছেন, লাঙ্গল চাপ দিয়ে ধরছেন, এইডারেও বান দিছেন না, এইডারেও বান দিছেন না, মাঝখানে যখন চাপ দিয়ে ধরছেন আর হিরি হিরি কইছেন, গরু কি সুজা গেছে নাকি এন্দে একটা দৌড়ার একটা, ঠিক কিনা? তার মানে ভাইজান গরুকে এই জায়গার মধ্যে রাখতে হলে ভাইজান বান দেওয়ার দরকার আছে। কথা জুড়ে বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, এই জায়গার মধ্যে যেই সমস্ত মানুষ বসে আছেন ভাইজান, আমনের ভিতরেও আল্লাহ আত্মা ঢুকাইয়া একটা বান দিছে। হুজুর বানটাকে লেগে দিছে, বানটা এই জন্য দিছে ভাইজান, আমি তো সারা বাংলাদেশ ভাইজান আপনাদের দোয়ায় ঘোরাফেরা করি গো, দেখলাম তো একটা মানুষ রাত্রে 4টা বাজে রিক্সা চালায়, রাত্রে 5টা বাজে 3টা বাজে রিক্সা নিয়ে বের হয়। একজন রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলাম, ভাইজান এত রাত পরে আপনি কেন রিক্সা নিয়ে রাস্তার মধ্যে? এই লোকটা ডাক দিয়া কয়, হুজুর আমার 3টা ছেলে আছে, একটা 8-এ পড়ে, আর একটা 5-এ পড়ে, আরেকটা 3-তে পড়ে। কালকে সময় ফজরের টাইমে যখন 8টা বাজবে তখন আমার সন্তানদেরকে ডাক দিয়ে ঘুমতে উঠাবো, রে বাজান স্কুলে যাও। তখন আমার সন্তান ডাক দিয়ে বলবে, আব্বা 10টা টাকা দে। আমি যদি বলি টাকা নাই, সন্তান ডাক দিয়ে বলবে, তাইলে আজকের মতো আমাদের স্কুলে যাওয়াও নাই। আর একটু জোরে কন। তার মানে বাপজান, আপনাকে সন্তানকে স্কুলে পাঠাইতে হলে আপনাকে টাকা দিতে হবে। হুজুর পকেটের মধ্যে টাকা নাই, তাইলে আমি সন্তানদের কালকে স্কুলে কেমনে পাঠাবো? এই জন্য হুজুর রাত্রে 3টা বাজে রিক্সা নিয়ে আসলাম, 4টা বাজে মাছ নিয়ে এখানে আসলাম। আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল বাপজান, এই লোকটার কাদের মধ্যে সন্তানের দায়িত্ব থাকবে। কথা বলেন ঠিক? এই লোকটার কাদের মধ্যে বাবার দায়িত্ব থাকবে, মায়ের দায়িত্ব থাকবে, স্ত্রীর দায়িত্ব থাকবে, বেগমের দায়িত্ব থাকবে। বেগম চিনেন তো? বেগম চিনে না? কথা কন না কে? বেগম চিনেন তো? মামান সিংহের মানুষ তো কি বেগম চিনে না? বেগম চিনেন তো? কি মুরব্বী ঠিকই চিনছে। হ্যাঁ হ্যাঁ, বেগম। বেগম কারে কয় জানেন? বে অর্থ ব্যতীত, গম অর্থ চিন্তা, যার মাথার মধ্যে কোনো চিন্তা নাই। কথা বলেন ঠিক? হুজুর এটা কি কইলেন? তার মাথা চিন্তা নাই? হ্যাঁ সত্যি কথা কইলাম। হুজুর কেমনে সত্যি হইলো? দেখেন ভাইজান, যেদিন বাজারের দিন হয়ে যাব, আপনাদের বাজারের দিন কোন দিন ভাইজান? বাজারের দিন ভাইজান সোমবার বাজার। ভাইজান দেখবেন বাজারের টাইমে আপনার হাতের মধ্যে একটা খালি ব্যাগ উঠাই দিছে, আপনি ডাক দিয়ে কইলেন, বেগম আজকে হাতের মধ্যে টাকা নাই, আজকে তরকারি আনা যাবে না। বেগম খালি ব্যাগটা আপনার হাতে উঠাই দিয়ে কয়, স্বামী গো ঘরের মধ্যে তেল নাই, লবণ নাই, পেঁয়াজ নাই, আলু নাই। আপনি যদি ডাক দিয়ে কন, আজকে তো পকেটের মধ্যে টাকা নাই, আজকে ব্যাগটা দিও না। বেগম ডাক দিয়ে বলবে, আপনার পকেটের টাকা আছে না নাই সেটা আমার দেখার টাইম নাই, আনলে পরে খাওয়া। কথা বলেন ঠিক? এর লেগে হ্যাঁ নাম হইল বেগম, মানে চিন্তা আন্নের মাথায়, তার মাথায় বে অর্থ ব্যতীত, গম অর্থ চিন্তা। যার মাথার মধ্যে কোনো চিন্তা নাই, চিন্তা সব এনার মাথায়। কথা যদি বুঝে থাকেন কথা বলেন ঠিক কিনা? অসুবিধা হইতেছে দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, 3 আঙ্গুল দেখাইতেন না তো? আচ্ছা যাই হোক ভাইজান রে আমার, আর একটু সামনে গেলাম ভাইজান। এখন আসেন ভাইজান, বেগমের কথাটা বললাম ভাইজান, যার মাথায় চিন্তা নাই। বন্ধুরে আমার, বেগম ডাক দিয়ে কয়, তো বাজার থেকে তরকারি আনলে ভাইজান রান্না, আপনার সন্তানদের টাকা না দিলে স্কুলে যায় না। তার মানে ভাইজান, এই যে লোকটা আমার সামনে বসে আছে, এই লোকের মাথার মধ্যে ভাইজান বিবির টেনশন থাকবে, ছেলের দায়িত্ব নিতে হবে, মেয়েটার দায়িত্ব নিতে হবে, বাবার দায়িত্ব নিতে হবে, মায়ের দায়িত্ব নিতে হবে, প্রতিবেশীর দায়িত্ব নিতে হবে, মসজিদের দায়িত্ব নিতে হবে, এলাকাবাসীর দায়িত্ব নিতে হবে। কথা যদি বুঝে থাকেন জোরে কোন ঠিক কিনা? ওরে বন্ধু আমার, এই যে এতগুলো দায়িত্ব পালন করতে যাইয়া দেখবেন ভাইজান, এই জন্য ভাইজান একজন রিক্সা চালায়, আরেকজন ট্রাক চালায়, আরেকজন বাস চালায়, আরেকজন ভাইজান কৃষি কাজ করে, আরেকজন চাকরি করে, আরেকজন এই কাজ করে, আরেকজন সেই কাজ করে। কথা বলেন ঠিক? কথা জুড়ে বলেন ঠিক? তার মানে বাপজান, আপনার বাচ্চার মধ্যে বড় বড় দায়িত্ব। আমার আল্লাহ পাক কয়, আমি একজনকে দেখছি বাপজান, এই টাকা পয়সা ইনকাম করতে যাইয়া, এদের দায়িত্বগুলো বাপজান মাথায় উঠাইতে যাইয়া, টাকা ইনকাম করতে যাইয়া দেখলাম মাথার মধ্যে ভাইজান বোঝা উঠায়। বোঝা শুধু না, মাঝে মধ্যে দেখবেন 2 মনের মতো বোঝাও মাথার মধ্যে উঠায়। ঠিক ভাইজান, এখন যে দেখতাম 2 মনের বোঝারা মাথার মধ্যে লইছে, ও আমি তো হুম করে দৌড় দিয়ে এই পর্যন্ত যামোগা, কিন্তু 2 মনের বোঝা লইয়া ভাইজান এই লোকটাকে এই পর্যন্ত দৌড় দিয়ে যাইতারে। দেখতাম তো রাস্তা যদি একটু এইরকম তাহে ভাইজান উঠতেই পারে না। কথা কন না ঠিক? তার মানে বোঝা গেল লোকটার কষ্ট হইতেছে। কথা কন।
এখন আপনার কাছে প্রশ্ন রাখবো ভাই, এই যে লোকটার কষ্টটা হইতেছে, এই কষ্ট কি এই বডির হয় নাকি আত্মার হয়? শিক্ষিত মানুষ কথা বলেন, বডির হয় নাকি আত্মার হয়? আমার আল্লাহ একটা বুদ্ধি করছে। বুদ্ধিটা কি ভাইজান? এই যে ভাবছেন আত্মার কষ্ট হইতাছে, আল্লাহ যদি আপনার ভিতরে আত্মা ঢুকাইয়া গিট্টাটা যদি না দিত, গিটটা যদি না দিত, গরুর কাদের মধ্যে জলটা দিছেন, জলটা দেওয়ার পরে যদি ভাবছেন এইভাবে বানটা না দিতেন, বান না দিতেন, লাঙ্গল চাপ দিয়া ধরছেন, গরু একটা ইন্দা দৌড় আর একটা ইন্দা দৌড়। আল্লাহ যদি আপনার ভিতরে আত্মা ঢুকানোর পরে ভাইজান গিটটা না দিত, যখন 2 মনের বোঝা মাথার মধ্যে লইছেন, আত্মা কইতো আমি কষ্ট করতে রাজি না। আমনে ভাইজান মাথার মধ্যে বোঝা লইছেন, এই দিক দিয়ে আত্মা ফুস করে বেরিয়ে যেত। কথা জুড়ে বলেন ঠিক কিনা? কথা কি যৌক্তিক ধরছে? ছাত্র আবার ঠিক আছে তো? তাফসিরের ছাত্র ঠিক আছে তো? ভাইজান রে, গরুর কাদের মধ্যে বানকে লেগে দিছেন যেন গরু আনতে যাইতে না পারে। আল্লাহ বান এর লেগে দিছে 2 মনের বোঝা মাথায় লইলেও যেন আত্মা বের হতে না পারে। এই জন্য আল্লাহ আপনার ভিতরে একটা গিট্টা দিয়ে দিছে। ভাইজান অনেক সময় দেখবেন গরুটা গাড্ডারে এমনি মুসরামুসরি করতেছে। কেন লেগে করতেছে? কয় এই যে কাদের মধ্যে জলটা দিয়া লোকটা ভাইজান মইডার মধ্যে উঠতে এরকম খারাইছে, আল্লাহু আকবার, 3-4 মণ ওজন হয়ে গেছে গা। এখন তার গাড়ির মধ্যে ব্যথা করে। এখন গরুর আত্মা কয় আমি আর এখানে থাকতে রাজি না, এখান থেকে বেরিয়ে যাবো গা। এই জন্য ভাইজান গার নড়াচড়া দেয়, কিন্তু ভাইজান গরু যাইতে পারে না, কারণ গাড়ির মধ্যে গিটটা দেওয়া। আল্লাহু আকবার। আমনেদের মধ্যেও এমন কিছু মানুষ আছে ভেতর থেকে কয় হাইরে হাইরে আমি যদি মরতাম, তার মানে হেও চেষ্টা করে এখান থেকে বেরিয়ে যাইতো। বলেন ঠিক? কিন্তু ভাইজান গরু যতই গার মুসরানি দেই ভাইজান যাইতে পারে না, কারণ তার গারের মধ্যে মালিকের গিটটা দেওয়া। আমনের আত্মাটাও এই জায়গার মধ্যে ভাইজান যতই মুসরামুসরি করুক না কেন যাওয়া সম্ভব না, কারণ মালিকের গিটটা দেওয়া। গরুর বানটা যেমন মালিকে খুলে দেওয়া লাগে গো, আপনার ভিতরে আত্মাটাও তদ্রুপ মালিকে খুলে দেওয়া লাগবে। এই মালিক নয়তো আজরাইল পাঠাবে, যিনি আল্লাহ পাক মালিকের পক্ষ থেকে আপনার বানটা যিনি খুলতে আসবে তার নাম হলো মালাকুল আজরাইল। এই কথাটাই তো আল্লাহ আজকে আয়াতের মধ্যে কয় ওয়ান্নাশিতাতি নাশতা। নাশিতা তত্ত্ব হলো এই যে গিট্টা, এই যে গিট্টাটা দেওয়া শুধুমাত্র নাশিতা তত্ত্ব কি গিট্টা খুলনে ওয়ালা, বান খুলনে ওয়ালা। কসম ওই ফেরেশতা, যেই ফেরেশতা আল্লাহ পাক যে মানুষের ভিতরে আত্মা দিয়ে বানটা দিছে, সেই বানটা খুলে দিবে। এই ফেরেশতা, যেই ফেরেশতা আপনার বান খুলে দিবে, এই বান খুলনে ওয়ালা ফেরেশতাকে আরবিতে বলা হয় নাশিতাত। অসুবিধা লাগতেছে? কারণ আল্লাহ কয় ওয়ান্নাশিতাতি নাশতা। কসম ওই ফেরেশতার, যেই ফেরেশতা ইমানদারের আত্মা বের করার সময় কোনো টানাটানি করবে না, কোনো টান দিবে না। এই যে আল্লাহ একটা গিট্টা দিছে, শুধুমাত্র গিট্টা খুলে দিবে, শুধুমাত্র গিট্টা খুলে দিবে, শুধুমাত্র বান খুলে দিবে। সেই ফেরেশতার কসম, ইমানদার জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এখন 2টা জিনিস আজকে ক্লিয়ার করেন, এখন ইমানদাররা ক্লিয়ার করেন। একটা হলো ইমানদারের আত্মা বের করার সময় গিটটা খুলে দিবে, জুড়ে বলেন ঠিক। ছাত্র ডেমকা জুড়ে বলেন ঠিক। আর বেঈমানের আত্মা বের করার সময় জুড়ে বলেন, আরো জুড়ে, আমার কান পর্যন্ত আইছে না, জুড়ে। আর ইমানদারের আত্মা বের করার সময় আরো জুড়ে না, আওয়াজ হয় না। ইমানদার একসাথে আওয়াজ করেন। ইমানদারে আত্মা বের করার সময় জুড়ে বলেন কি করবে? বান খুলে দিবে, বান খুলে দিবে। মুখস্থ হয়েছে? আর মুখস্থ করেন কি করবে? আর বেঈমানের আত্মা বের করার সময় ইমানদারের জন্য, বেঈমানের জন্য কয় নাম্বার আয়াত? এই গেছে কথা ছাত্র মধ্যে জুড়ে কয় নাম্বার আয়াত? মাশাআল্লাহ। ইমানদারের জন্য আয়াত কয়টা? কয় নাম্বারটা? বেঈমানের জন্য আয়াত কোন নাম্বারটা? ইমানদারের জন্য আয়াত কোন নাম্বার? 2 নাম্বার। 2 নাম্বার আয়াত হলো ইমানদারের, 1 নাম্বার হলো বেঈমানের। বেঈমানের আত্মা বের করার সময় জোরে বলেন কি করতো? ইমানদারেরটা। মাশাআল্লাহ। এই পর্যন্ত কি আপনাদের ওয়াজটা বুঝাইছে? কথা কয় না, বুঝাইছে? এখন ভাইজান এখন একটু তাফসিরের দিকে যাই। হুজুর কার আত্মা বের করার সময় টান দিবে, কার আত্মা বের করার সময় গিটটা খুলে দিবে? হুজুর একটু তাফসিরে যান। যদি তাফসিরে যায়, আমি কিন্তু ইমানদার কইছি আর বেঈমান কইছি, একটু ভিতরে গেলেই আমনেরাও বুঝতে পারবেন আপনাদের আত্মা বের করার সময় টান দিত নাকি বান খুলত।
আপনারা কুন্ডা চান, বান খোলা না টান দেওয়া? আরো জোরে কি চান? আচ্ছা দেখা যাক, খালি চাইলেই তো হইতো না, যেমন লাগবো তো। আচ্ছা আজকে এই পর্যন্ত একটু পরিচয় করাই ভাইজান। পরিচয়টা হইলো এইটা, নবী আলাইহিস সালাম ডাক দেয়া কয়, কি কয়? লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিনুন ওয়া লা ইয়াসরিকুস সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিনুন আও কামা কাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর ডাক দিয়া কয়, মানুষটা যখন জিনা করে তখন মানুষটা পুরাপুরি মোমেন থাকে না রে। মানুষটা যখন চুরি করে গো তখন মানুষটা পুরাপুরি মোমেন থাকে না রে। ভাইজান তাফসীর কারকরা কয়, চুরি করাও কবিরা গুনাহ, জিনা করাও কবিরা গুনাহ। এক কথায় মানুষটা যখন কবিরা গুনার মধ্যে লিপ্ত থাকে তখন ভাইজান মানুষটার পুরাপুরি মোমেন থাকে না, তার ইমানটা ভাইজান পুরাপুরি থাকে না। ভাইজান এক কথাই হলো, আপনি কবিরা গুনার মধ্যে লিপ্ত, আপনার ইমানটা পুরাপুরি না। এই টাইমে যদি আজরাইল চলে আসে তার মানে ভাইজান আপনি পুরাপুরি মুমিন না। এই টাইমে যদি আজরাইল চলে আসে আপনার আত্মা বাপজান বান খুলবে না, টেনে টেনে বের করতো। ইমানদার কথা বলেন ঠিক কিনা? বেঈমান অবস্থায় যদি আজরাইল আহে, বেঈমান অবস্থায় যদি আজরাইল চলে আসে গো বাবা, উপায় আছে? কথা কন, উপায় থাকবে? ভাইজান একটা একটা করে এক্সাম্পল যদি দেই, সারাটা রাত্র যাবে, সারা রাত যাবে। এত গভীর আয়াত, বিশাল তাফসীর, বিরাট গভীর আয়াত। এক দুইটা ভাইজান এক্সাম্পল দিব, আমি আধা ঘন্টা হয়তো থাকবো। এক্সাম্পল দিয়ে ভাইজান বিদায় নিব। এলাকার নাম জানি ভাইজান কি? আর একটু জোরে কোন? গোপীনাথপুর বাগান বাড়ি, তাই না? আচ্ছা, গোপীনাথপুর বাগান বাড়িতে একজন লোকে কৃষি কাজ করে, ধান লাগাইছে, চৈত্রি মাস আসছে, ধান একবারে গলায় গলায় ঠোর। এখন তো ভাইজান তলা ফাইটে গেছে, পানি দেওয়ান লাগতো। ড্রাইভার কয় আজকে রাত্রে তেল নিয়ে আইসেন, পানি দিব। এখন তো বেগমের কাছে গেছে, বেগম পানি দিতে হইব তো, ডিজেল কিনতে হইব, টেহা দে। বেগম ডাক দেয়, কয় ঘরে 40 টাকা আছে। ইমানদার থাকলে জুড়ে কয় টাকা? বাংলাদেশে কি ভাই 40 টাকাতে ডিজেল পাওয়া যায়? হ্যাঁ, বেগম রে কয় না, আর একটু খোঁজাখুঁজি করো। বেগম ডাক দেয়া কয় টেহা কিন্তু 40 টাকা, খোঁজাখুঁজি করে লাভ নাই। চাচার মাথা চক্কর লাগাইছে। ভাইজান 1000 টাকার জন্য এই বাড়িতে গেছে দাঁড় হাওলাত করার জন্য। বাজান 1000 টাকা দে, আমি সবার আগে দান টাকা এটা 1000 পর পরিশোধ করবো। ছেলে ডাক দেয়া কয় আমার ঘরে টাকা নাই, এই বাড়িতে চলে আসছে, 1000 টাকা হাওলাত দে। ছেলেটা বিদেশে টাকা থাকে, মাত্র চাকরি লইছে, সবার আগে তোর টাকা পরিশোধ করবো। ডাক দেয়া কয় টাকা নাই, এই বাড়িতে আসছে, ডাক দেয়া কয় টাকা নাই। পুরা আপনাদের গোপীনাথপুর এলাকাটারে 3টা চক্কর লাগাইছে 1000 টাকার লাইগা। বিকালবেলা ভাইজান টাকাটা পায় নাই। বিকালবেলা দোকানের সামনে বৈশা মাথাটার মধ্যে এরকম হাত দিয়া হাইরে কয়, হাইরে গোপীনাথপুর এলাকাটার মধ্যে 3টা চক্কর লাগাইলাম, 1000 টাকার লাগে পাইলাম না, আফসোস। আহা, খেটটা গেল মইরা। যদি 1000 টাকা পাইতাম, কয়দিন পরে 1500 টাকা দিতাম। জুড়ে বলেন কয় হাজার? ইমানদার কথা কয় না কে? জুড়ে কি কয় হাজার? আছে না নাই? কথা কয় না, আছে না নাই? দোকানদার যে বসা ডাক দিয়া কয়, বাজার এই যে আমার কাছে তো টেহা নাই। বড় মেয়েটা কয়দিন আগে আইছিল বেড়াইতে, ওয়াজ শুনতে। যেমনে কইস আমার কাছে তো টেহা নাই, বড় মেয়েটা 1000 টাকা থুয়ে গেছে, তুমি যেমনে কইছো যদি এমনে দাও তাহলে নিতারো। বলেন আছে না না? আপনাদের কাছে আমি জানতে চাই, 1000 টাকা দিয়া 1500 নেওয়া, 2000 দিয়া 2500 নেওয়া, এই দেওয়া নেওয়ার নাম কি? দেখছেন, হক কথা আসতে পারে। কথা সবাই একসাথে বলেন, আরো জোরে বলেন। এতনি মানুষ কি সুর দেয় তো আসতে হইলো। বাতাস ফেরেশতা রেকর্ডিং করতেছে মিয়া, সেই দিন আওয়াজ হইব, মাহবুবি গেছিল, হক কথাটা কয়েছিল। আপনারা বলেন যে নাম কি? আল্লাহু আকবার। এখন আপনাদের কাছে জানতে চাই, এই সুদ খাওয়া গুনাহে কবিরা না সগীরা? এখন তো আসতে কয়, জোরে বলেন কি কবিরা না সগীরা? আর একটু জোরে বলেন কবিরা না? তাইলে ভাইজান যারা এই কাজের সাথে লিপ্ত, এই যে ভাইজান সুদ খাওয়ার মধ্যে লিপ্ত, গুনাহে কবিরের মধ্যে লিপ্ত, এই লোকটার আত্মা যখন আজরাইল বের করতে আসছে, আপনাদের মুখ থেকে জানতে চাই, এই লোকটার আত্মা ভাইজান আজরাইল আসছে বের করতে, এখন তার আত্মা বের করার সময় ভাইজান বান খুলবে নাকি টান দিবে? আরো জোরে। এই লোকের জন্য কি আয়াত নাম্বার প্রথম হবে নাকি দ্বিতীয়? আরো জোরে কান। পানিকে রাস্তা দেখাইলে পানি আমনে আমনে যায়, কথা কয় না?
আমি কমু খালি রাস্তা দেখামু, তাফসির আমদারাই করবে। আরো কি কমু? অন্ত কষ্ট লাগবে ভাইজান, কসম খোদার করে বলি ভাইজান, কেউ রাগ করেন না। বুক বড় ব্যথা, যার দুয়ায় আজকে আল্লাহ সারা বাংলাদেশ ঘুরাই, উনি তো আজকে জমিনে নাই। ভাইজান রে, এই জন্য আপনাদের অনুরোধ করে বলি বাপজান, ভাইজান দোয়াকে বাপজান কেউ বাইপাস করে আনতে যায়েন না। বাপ মা আছে তার কবরের পাশে, এখনই বাপ মা আছে তার হাতের মধ্যে বাপজান যাইয়া ধরেন, পায়ের মধ্যে যাইয়া ধরেন, কসম 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 কসম, বাজানের কাছ থেকে যদি বাপজান হাকিকি দোয়া আনতে পারেন, মাহবুবী সাক্ষী গো বাপজান, আপনার যত বড় সমস্যা বাবার দোয়া আপনার সমস্যার সমাধান হবে। ইমানদার জুড়ে জুড়ে বলেন ঠিক কিনা? জুড়ে কোন ঠিক? এই জন্য বাপজান এক নাম্বার বলছিলাম রিজিকে বরকত, রিজিকে রিজিকে জুড়েন কিসেতে? এই যে বায়েরা জমি কিনে, মনে আছে তো? ঘুমাইছেন কিনে? আর একটু জুড়ে কর, মনে আছে? মনে আছে? আমার আব্বা দোয়া করছিল, আল্লাহ আমার বড় ছেলেরা জোয়া এই জমি কিনতেছে, এত এত জমি কিনতেছে, তার জন্য তো কিছুই করতাম না। আরে আমার আল্লাহ পাক সবগুলা দোয়া কবুল করছে, এখন কি জমির দোয়া কবুল করবে না? কথা কন্যা কে করবে না? এখন ভাইজান জমিনের পালা। ভাইজান ছাত্র জীবন চলে গেল, এত কষ্টের জীবন, এত কষ্টের, বুঝতে পারছেন তো? বাবা নাই মা নাই, সন্তানটা কেমনে চলে? আরে 100 টাকা দিয়ে বাপজান 1 মাস চললাম, একটা পাঞ্জাবি দিয়ে বাপজান 1টা বছর কাটাইলাম, পাঞ্জাবিটা ইস্ত্রি করার মতো টাকা নাই, একটা জামা বাপজান টুন্ডা হইতে হইতে কোমর পর্যন্ত চলে আসছে, ইস্ত্রি করার মতো বাপজান টাকা নাই গো। আরে 100 টাকা দিয়ে কি বাপজান 1 মাস চলা যায়? একটা সাবান দিয়ে বাপজান 3 থেকে 4 মাস পর্যন্ত কাটাই দিলাম গো বাবা। আরে ছাত্র জীবনে তো কষ্টের জীবন চলে গেল ভাইজান, যখন শিক্ষকতার জীবন চলে আসলো, আরে ভাইজান মজার দিন চলে আসছে। নেই আপনাদের ফুলপুরে গুদারিয়া মাদ্রাসায় 1 বছর খেদমত করছিলাম বাবা, টাকা ধরছে হচ্ছে 3600 টাকা বেতন, এক বছরে ভাইজান মাত্র 3 মাসের বেতন পাইলাম। 3 36 কয় টাকা হিসাব করলাম ভাইজান রে? 2014-তে ঢাকা গেলাম, এক মসজিদের খতিব ভাইজান, খতিব হইয়া ভাইজান ঢাকাতে চলে গেলাম। আর এই বছর আমার বিবাহ হয়। আরে বিবি জান একটা কাপড় দিব ভাইজান, সেই টাকাও পর্যন্ত আমার ছিল না গো। বিবির জন্য কসমেটিক কিনবো, সেই টাকাও আমার নাই ভাইজান, কিচ্ছু দিব নাই। মাত্র 4000 টাকার মার্কেট করছিলাম, এখনো ভাইজান মনে আছে ভাইজান। কয়দিন আগেও তো বিবি ওই বিবাহের শাড়িটা ভাইজান এমনি দূরে ডাক দেয়া কয়, হায় হায় আমার বিবাহের শাড়ি বিবাহের শাড়িটা আমাকে দেখাইতেছে। কিন্তু আজকে 14 থেকে আজকে 24 দেখা গেলাম, 14-তে আজকে 24, জুড়ে বলেন কয় বছর? ইমানদার কথা কয় না, জুড়ে কোন কয় বছর? 10 বছরে এই মাহবুবী 1.5 কোটি টাকার জমি কিনছে। কয় কোটি? 1.5 কোটি টাকার জমি কিনছে। জুড়ে বলেন কার দোয়া? কথা কয় না কে? কার দোয়া? ইমানদার থাকলে কথা বলেন কার দোয়া? হায় রে বাবা যাই বলছিল, আল্লাহ মাটির ঘর চাই না, ইটের ঘর দিও। আজকে মাহবুবীর ডাকাতে বাড়ি, যেই ছেলেটা 100 টাকা দিয়ে 1 মাস চলে, আজকে সেই ছেলের বাড়ি হলো ঢাকা। বুঝেন তো? বুঝেন তো? বুঝেন তো? আহা, জুড়ে বলেন কার দোয়া? এই জন্য বাপজান আপনাদের পায়ে ধরে বলি, 1 নাম্বার আমার নবীজি বলে বাপ্পার খেদমত করবি তো 1 নাম্বার রিজিকে বরকত, রিজিক পাবে, রিজিক বাড়তে থাকবে, অকল্পনীয় বাপজান রিজিক বাড়বে। 2 নাম্বার হায়াতে বরকত, 3 নাম্বার হায়াতে বরকত, 3 নাম্বার বডিতে বরকত। তার মানে বাবার খেদমত করবা, আপনার কিডনির সমস্যা হবে না, আপনার ফুসফুসের সমস্যা হবে না, আপনার ক্যান্সার হবে না, বড় কোনো রোগ হবে না, আপনার প্যারালাইসিস হবে না। ইমানদার থাকলে কথা বলেন ঠিক কি? বাপজান রে আমার আরেকটা হলো অল্প বয়সে হজ করবা। বাপজান বয়স চলে আজকে মাত্র 33 বছর। আরে বাপজান এই 33 বছর বাপজান এই বছর নিবন্ধন, আগামীতে হজে যাব। অল্প বয়সে বাপজান হজ করবা, কসম খোদার মৃত্যুর সময় কালিমা নসিব হবে, মৃত্যুর সময় কালিমা নসিব হবে, তার মধ্যে কোনো সন্দেহ নাই। ইমানদার থাকলে জুড়ে বলেন ঠিক কিনা? আসতে না, জুড়ে ঠিক। যদি খেদমত না করেন, এই যে খেদমত যদি না করেন, কথাগুলো উল্টায় দেন। 1 নাম্বার রিজিকে বরকতের উল্টা, রিজিক শূন্য। কথা কয় না কে? আর একটু জোরে বলেন, রিজিক নাই। 1 নাম্বার কি নাই? 2 নাম্বার হায়াতে কাটা। কথা কয় না? 3 নাম্বার বডি কাটা। হুজুর বডি কাটা কোনটা? কয় দেখবেন তো রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে রয়েছে। কথা কয় না, ইমানদার কথা কয় না। রাস্তাঘাটের মধ্যে অ্যাক্সিডেন্ট, কিডনির সমস্যা, চোখটা ফুলে গেছে, ব্রেনের সমস্যা, মারাত্মক ক্যান্সার, লাডি নিয়ে ঘুরে। আপনি কোন হাইরে কয়দিন আগে দেখলাম লোকটা এরকম, আজকে লাডি লইছে কেন? বুঝতে হবে, তালাশ করে দেখেন বাপ মার সাথে গাদ্দারি করছে।
কথা কোন ঠিক কিনা? বাপমার সাথে গাদ্দারি ফলাফল এগুলা অল্প বয়সে বাপজান দেখবেন তো হায়াত কাটা, অল্প বয়সে লোকটা বাপজান মারা গেছে, অল্প বয়সে দেখবেন চোখ সমস্যা, অল্প বয়সে দেখবেন কান সমস্যা, অল্প বয়সে দেখবেন বাপজান কিডনি সমস্যা, বাপজান রিজিকের মধ্যে বরকত নাই। তার মানে জমিন বাবা যা রাখছে বেচতে বেচতে আজকে তালু। কথা কোন ঠিক? কথা কোন না ঠিক? বেচতে বেচতে বাপজান এই পর্যন্ত চলে আসছে। আরে বাপজান হজ করতে করবে, দেখবেন 4 নাম্বার ব্যাপারটা হলো বাপজান, 5 নাম্বার হলো মৃত্যুর সময় কালিমা নসিব হবে না। বিশ্বাস যদি না করেন আপনাদের সামনে একটা অনুমতি দিলে হাদিস কবুল কমু নাকি বন্ধুরে। একজন বড় সাহাবা নাম হলো হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুহাদ্দিস সাহেব আমার পাশে বসা জিজ্ঞেস বাপজান করেন, আলকামা সাধারণ কোন সাহাবা না, বড় সাহাবা তো হাদিস থেকে, বড় সাহাবা হাদিস বর্ণনা করে। ইন্তেকাল চলে আসলো ভাই আলকামা কালমা পড়তে পারে না। সাহাবারা সামনে বসে কালমার তালকিন দেয়, কিন্তু আলকামার জবান বন্ধ হয়ে যায়। জবান থেকে খালি কয় লা 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 ইলাহা, মুখ দিয়ে বের হয় না। আরে এমন টাইমে একজন সাহাবার ডাক দিয়া কয় তুমি চলে যাও, আর একজন রে পাঠাই দিছে হযরতে বেলালের কাছে যাও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আসে, বেলাল রে নবীজির কাছে যা, আলকামা তো কালমা পড়তে পারে না। নবী আলাইহিস সালামের কাছে বেলাল চলে গেল, ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবা আলকামা কালমা পড়তে পারে না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কথা বলে, বেলাল আলকামার বাবা মা আছে নাকি? হযরতে বেলাল বাসায় চলে গেছে, কয় হ্যাঁ তার মা আছে। তার মারে আমার কাছে আসতে কও। আলকামার মা বিশ্বনবীজির সামনে চলে আসছে, মারে আলকামারে কি আপনি পেটে ধারণ করছেন? তার মাই ডাক দিয়া কয় হ্যাঁ আমি পেটে ধারণ করছি। এই আলকামা কি আপনার সাথে কোনো বেয়াদবি করছে? আলকামার মা দুইটা চক্ষু থেকে ঝরঝর করে পানি ছেড়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ এই কথা কেন বললে? এই জন্য বলছি, কোনো বেয়াদবি করলে একটু আমার কাছে বলেন, হুজুর ব্যাপারটাকে একটু খুলে বলেন, খুলে পরে বলবো। বেয়াদবি করলে আপনি এই কথাটা একটু বলেন। আলকামার মা কয়, ইয়া রাসূলুল্লাহ আমি হইলাম অত্যন্ত সুন্দরী সুরসী নারী একজন ছিলাম, আমার অত্যন্ত রূপ ছিল। আলকামা যখন আমার পেটে আসে, তার বাবা আমাকে অনেক ভালো ভালো কিছু খাওয়াইতো। আলকামা যখন দুনিয়াতে আসলো, কিছুদিন পরে তার বাবা ইন্তেকাল করে ফেললো। ইয়া রাসূলুল্লাহ আশ্চর্য ব্যাপার, আলকামার বাবা কিছুদিন পরে যখন ইন্তেকাল করলো, আলকামা ছোট্ট একটা বাচ্চা, বিভিন্ন জায়গা থেকে বিবাহের প্রস্তাব আসে। আমি যেহেতু সুন্দরী আর সুরসী আর রূপসী, বিভিন্ন জায়গা থেকে বিবাহের প্রস্তাব আসে। আমি একজন যুবতী নারী, কিন্তু আমি তাকাইলাম, আমার সন্তানের দিকে তাকাইছিলাম। আমি যদি বিবাহ বসি, ওই লোকটা আমার সন্তানটাকে মূল্যায়ন করবে না, খানা দিতে চাবে না, কাপড় দিতে চাবে না। এই জন্য আমার সুন্দরী রূপটাকে আমি মাটি চাপা দিয়া আলকামার চেহারার দিকে তাকায়া যৌবন শেষ করে দিব। বলেন এমন মা জমিনের মধ্যে আছে না? না ভাইজান আমার আলকামার মাই বক্তব্য দেয় হলো, আমি এই রূপটা শেষ করে দিলাম। আমার ছেলেটা হাঁটি হাঁটি পা পা করে একটু বড় হয়ে গেল। যখন বড় হয়ে গেল, ছেলেটা যৌবনে পদার্পণ করলো। তার ঘরের মধ্যে একটা সুন্দরী বউ নিয়ে আসলাম। আহারে দেখলাম তো আলকামা এই বাসায় থাকে, আমি এই বাসার মধ্যে থাকি। আহারে একটু একটু করে আলকামার বউয়ের সাথে যদি এইভাবে বলি, তাইলে এইভাবে যা। আমার কথাটা একটু বড় করে আলকামা বাড়িতে আসলে তার সাথে একটু বুঝেন তো বন্ধুরে আমার। একদিনের ঘটনা, আমার ছেলেকে দেখলাম বাহির থেকে আসছে। বাহির থেকে আসার পরে ঘরে চলে গেছে। তার বউ জানি তার সাথে কি বললো, ফুটফুট করে দেখলাম আলকামার চেহারাটা কালো। দৌড় দিয়ে আমি আম্মার বাসায় চলে আসছে। আমি কাঠের মধ্যে বসা, তখন আইসা ডাক দিয়া আমার দিকে তাকাইলো, আমাকে ডাক দেয় না। আলকামার হাতে আমি যে একটা লাঠি দিয়ে টুকটুক করে আমি হাঁটতাম, এই লাঠি হাতের মধ্যে টান দিছে। টান দিয়া ভালো মন্দ আমার সাথে কোনো কথা না বইলা এই লাঠি টান দিয়ে আলকামা আমার এই মাথার মধ্যে একটা টাচ করে পারি। ওই দিন আমি হাত উপর থেকে উঠাই আল্লাহরে বলছিলাম, আল্লাহ এই ছেলের জন্য যদি আমি এত কুচি করে থাকি, এই ছেলের জন্য যদি আমি রূপটাকে মাটি করে থাকি, এই ছেলের জন্য যদি আমার যৌবনকে পানি করে থাকি, এই ছেলের জন্য যদি মানুষের বাসায় কাজ করে করে সন্তানটাকে এই পর্যন্ত বড় করে থাকি, এই ছেলেকে যদি 10 মাস 10 দিন পর্যন্ত পেটে ধারণ করে থাকি, গো আল্লাহ তোমার জাতের কসম করে বলি, এই বিচার তুমি আমার জমিনে দেখায়ো।
হুজুর আপনার কাছে জানতে চাই আজকে কি ব্যাপার। নবী আলাইহিস সালাম বলেন, মারে আপনার সন্তানটা এখন ইন্তেকাল করতেছে, সর্বনাশ হয়ে যাচ্ছে, ছেলেটা জাহান্নামী হয়ে যাইতেছে, আপনি কি মাফ করে দিবেন? মহিলাটা ডাক দেয়া কয়, রাসূলুল্লাহ পারবো না, আমি মাফ করতে পারবো না গো। আল্লাহ রাসূল বলতেছেন, সাহাবারা রে লাকড়ি সংগ্রহ করো, আলকামারে হাজির করো। লাকড়ি সংগ্রহ হয়ে গেল, আগুন ধরাইয়া দিছে, দাউ দাউ করে আগুন জ্বলতেছে। আরে রাসূল নবী আলাইহিস সালাম বলেন, সাহাবারা রে আলকামাকে ঘর থেকে বের করে নিয়ে আসো। ঘর থেকে বের করে নিয়ে আসে, কই আগুনের মধ্যে ফেলে দাও, তার মারে এখানে হাজির রাখো, মারে এই জায়গায় বসায়া আলকামারে এখন আগুনের মধ্যে ফেলে দিবে। নবীজি বলেন, এই তো এইভাবে মারা গেলে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেই হবে, জমিনের আগুনের মধ্যে একটু জ্বইলা যাক। যখন আগুনের কাছে নেওয়া হলো, মাথার ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ পায়ে ধরি, আমি মাফ করে দিলাম, আমার সন্তানকে আগুনে দিবেন না। ইমামদার জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যেই মুখ থেকে বের হয়ে গেল হুজুর মাফ, যেই মাত্র বের হয়েছে মাফ, সাথে সাথে আলকামা কয় পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইজান এই জন্য বাপ্পার সাথে গাদ্দারি করলে কাল নসিব হবে না, কাল নসিব হবে না। কথা জোরে বলেন ঠিক কিনা? এই জন্য গাদ্দারি হবে, বাটপারি হবে নাকি এতাত হবে? কথা কয় না কে? বাটপারি করবেন নাকি খেদমত করবেন? কি হবে? ইমানদার জোরে বলেন কি হবে? আর একটু আওয়াজ কি হবে? ভাইজান তাইলে যারা আজকে বাপ্পার সাথে গাদ্দারি করে, বাপজান তাদের আত্মা যখন আজরাইল বের করতে আসবে, বলেন বাপজান বান খুলবে নাকি টান দিবে? আর একটু জোরে 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 আর একটু আওয়াজ দিয়া। ভাইজান রে আমার, এই যে বললাম একটা, আর একটা যদি টাইম দেন 10 মিনিট, আর একটু সামনে যাব, 10 মিনিট টাইম দিবেন? ভাইজান কথা কয় না, দিবেন তো? 10 মিনিট কি যাব? ভাবজান 10 মিনিটের মধ্যে 12টার সামনে একটু গোছাবো, একটু গোছাবো না। আপনাদের মনে কষ্ট হইতেছে? আব্বা কষ্ট লাগতেছে? তাইলে আরেকটা ওয়াজ, মাত্র আরেকটা ছোট্ট ওয়াজ এই জায়গার মধ্যে বাপজান যারা বসছেন, একটু কলিজা দিয়া বাপজান 10টা মিনিট কলিজা দিয়া বাপজান ওয়াজ জানিতে হবে। রাজি রাজি রাজি? ভাইজান রে এই যে আজকে যারা আমার সামনে বসছেন, কসম খোদা কসম কসম করে বলি, আপনার সাথে কি আমার কোনো শত্রুতা আছে? ভাইজান রে নবী আলাইহিস সালাম বলছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, একজন আলেম হচ্ছে সমস্ত নবীদের নায়েব ওয়ারিস। বলেন ঠিক কিনা? আজকে যদি নবীজি থাকতেন তাইলে এই জায়গার মধ্যে নবীজি আপনাদেরকে ওয়াজ শোনাইতেন। বলেন ঠিক? বলেন ঠিক? আজকে নবীজি নাই, তার নায়েব হিসাবে আপনাদের সামনে আসছি। ভাইজান জীবনে দেখা হয় কি হয় না জানি না, হায়াত আর কয়দিন বাকি আছে। আপনাদের এই ওয়াজদার মধ্যে আমি গত বছর বা এর আগের বছর আইসা বয়ান করতারি নাই, বুকে ব্যথা ছিল, মনে আছে? আপনাদের মনে আছে? আমার মনে আছে। তাইলে যে আল্লাহ বেতা দিয়ে এই পর্যন্ত রাখছে, এই আল্লাহ তো কালকে এখান থেকে নাও নামাইতে পারে। বলেন ভাইজান, আপনাদের কাছে আজকে অনুরোধ করে যাওয়ার জন্য আসছি। একটু অনুরোধ করতে যাই। আপনার আইডলের নাম হলো বিশ্ব নবীজি। কথা বলেন ঠিক? আপনাদের আইডলের নাম কি? আর সবাই বলেন নাম কি? যুবক কথা বল, তোমার আইডলের নাম কি? অনেক যুবককে বাংলাদেশের মধ্যে পাওয়া যায়, নবীজির বিরুদ্ধে যখন কোনো ব্যক্তি কথা কয়, কোনো কুলাঙ্গার যখন হাত ওঠায়, এই হাতটাকে, কালো হাতকে ভাবতেন ভেঙ্গে টুকরো টুকরো করে দিতে, তাদের তাজা রক্ত যদি রাস্তায় দিতে হয়, একচুল পরিমাণ পিছপা হয় না। কথা জুড়ে বলেন ঠিক কিনা? এমন যুবক বহুত আছে। সম্মানিত সুধী, সেই নবীজির জন্য একটা কথা বলবো। ভাবছেন যে আমার নবীজি সারা বাংলাদেশে ওয়াজ করছি, মানুষকে যখন বলছি মানুষ বুঝছে, আশা করি আপনারাও বুঝবেন। সম্মানিত সুধী, এই যে আমরা মুখের মধ্যে একটা দাড়ি রাখছি, ভাইজান এই দাড়ি রাখা সুন্নত নাকি ওয়াজিব জানেন? হ্যাঁ জানেন না? এই যে হুজুর দাড়ি রাখা, জিজ্ঞেস করে নিয়েন। আমার কথা যদি বলা হয় দাড়ি রাখা ওয়াজিব, একটা কিতাব না, আমি 21টা কিতাবের হাওলা দিয়ে রেখেছি, যেহেতু মুফতি আমি। ফতোয়ে তাতারখানিয়া, বাজ্জাজিয়া, মুহিতুল বুরহানি, কাজী খান, ফতোয়ে শামী, ফতোয়ে হিন্দিয়া, একটা না 21টা কিতাবের হাওলা দিয়ে লিখলাম। তো দাড়ি রাখা সুন্নত নয়, দাড়ি রাখা হচ্ছে ওয়াজিব। ইমানদারকে একটু বলবেন দাড়ি রাখা, একটু ইমানদারদের আওয়াজ শুনতে চাই। দাড়ি রাখা মনে থাকবে তো কথাটা? বাপজান রে, হাদিসের মধ্যে যদি কোনো আদেশ সূচক বক্তব্য আসে, এটা ওয়াজিবের জন্য আসে। নবীজি বলছেন ওয়াফুল লুহা, আমরের সিগা আসছে, এটা বাপজান করি না ছাড়া যখন আমরের সিগা আসে তখন এটা ওয়াজিবের জন্য আসে। জিজ্ঞেস করে দে,
সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনাদের কাছে লাস্টের বক্তব্য আমার এটা, জীবনে যুবক তোর সাথে আমার দেখা হইব না, জীবনে দেখা হবে না, এটাই জীবনের লাস্টের দেখা হতে পারে। বাপজান আমার ওয়াজ তখনই সার্থক যদি তুমি আমার ওয়াজ জানি আমল করো। ঠিক ঠিক কথা কোন ঠিক? আরেকটা বাপজান আপনাদের কাছে বলে যাই, আমাদের বক্তাদের কথা বলে যাই। অনেক সময় যেহেতু আমি এই লাইনের মধ্যে আছি, প্রত্যেক দিন তো দাওয়াত 5-7টা করে আসে। আল্লাহু আকবার। বাপজান কিছু কর্তৃপক্ষ আছেন, কি কর্তৃপক্ষের দুইটা কথা আর আমাদের বক্তাদের সামনে দুইটা কথা। কর্তৃপক্ষ কিছু আছে, ভাইজান ওয়াজটা কে লেগে দিলেন, হুজুর মাদ্রাসার উন্নয়ন আর হলো মসজিদের উন্নয়ন আছে না নাই? কথা কোন আছে? আল্লাহ এটা আবার হেদায়েতের কি লাভ হইব? আপনি একটা ঘর বানাইছেন, একটা বাসা বানাইছেন, বাসা বানায় একটা জানালা দিচ্ছেন, উদ্দেশ্য হইল হুজুর এই জানালা কে লেগে দিলেন, আল্লাহ এই জানালা লেগে দিছি, এটা দিয়ে আজানের আওয়াজ আসবো আর আলো আসবে, আমি কোরআন পড়বো, আজানের আওয়াজ আসবে, এই জন্য জানালা দিছি। ভাইজান এই যে নিয়তটা করছে আজানের আওয়াজ আসবে এর লাগি জানালা দিছি, এটা দিয়ে কি ভাইজান আলো বাতাস কম ঢুকবে? কথা কয় না কে? কিন্তু এই যে নিয়তটা করছে, নিয়তের খাতিরে যতদিন পর্যন্ত জানালা আছে ততদিন পর্যন্ত আমার নামায় দেখি ঢুকতেই থাকবে ঢুকতেই থাকবে। কথা বলেন ঠিক? কর্তৃপক্ষ যদি ওয়াজটা এর লেগে দিত, এই ওয়াজটা এই জন্য দিছি এলাকাবাসী এই মাদ্রাসাকে খেদমত করে, অনেক টাকা পয়সা দেয়, এই ওয়াজটা এই জন্য দিছি বছরে যেন তাদের জন্য একটা খোরাক হয়, হেদায়েতের জরিয়া হয়। বাপজান এটার মধ্যে কি কালেকশন কম হবে? কথা কয় না? এই নিয়তটা যদি বাপজান করে দেন ওয়াজ সার্থক হবে। আর যদি মনে করেন মসজিদ উন্নয়ন মাদ্রাসা উন্নয়ন, তাইলে বাপজান এই ওয়াজ কিন্তু গুল্লাই গেছে। বলেন ঠিক? বক্তাকে যখন আসছি আমাকে এত 1000 টাকা দিবে এই জন্য এখানে যাচ্ছি, এই টার্গেট যদি অন্তরের মধ্যে থাকে, এই বক্তার ওয়াজ দিয়ে কোনো হেদায়েত আছে? কথা কয় নাকি? আছে? আপনারা যখন হুন্ডা কইরা হুজুর হুজুর হ্যালো হুজুর আপনি কি অমুক? জি আমি অমুক। আপনার হুজুর বাজেট কত আছে না নাই? বক্তা কয় এত টাকা বাজেট, নয়তো আমি যাবো না, গাড়ির চাকা ঘুরবে না। কসম খোদার, কসম 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 খোদার, কসম খোদার, কসম খোদার, 1,24,000 নবী কেউ কোনোদিন এই ওয়াজ করে কোরআন পড়ে, কোনোদিন এই ওয়াজ করে মানুষকে ওয়াজ করে হেদায়েতের কথা এই টাকা নেই। কোরআনে আল্লাহ ডাইরেক্ট কয় কুল লা আসআলুকুম আলাইহি আজরা। এই বক্তব্যের কারণে তোমার কাছে আমি টাকা চাই না। ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ। এটা বদলা হচ্ছে একমাত্র আমার আল্লাহর কাছে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনার কাছে কোন কারণে আমি টাকা এত টাকা আমার কন্ট্যাক্ট করলাম? আমিও কন্ট্যাক্ট করলাম, গানের মহিলাটাও কন্ট্যাক্ট করলো, তাহলে আমি আর হেডের মধ্যে পার্থক্য কি? কথা কয় না? আরো জোরে বলেন। এই জন্য কন্ট্যাক্টের বক্তার ওদের হেদায়েত নাই, দাওয়াত করাও জায়েজ নাই। কথা বলেন ঠিক কিনা? দরকার লাগলে এলাকার বক্তা দিয়া, এলাকার ওলামা একরাম দেখিয়া ওয়াজ হবে, তারপরে কন্টাকি বক্তা দিয়া কোনো হেদায়েত হবে না। কথা জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, সম্মানিত উপস্থিতি, আরেকটা কথা হইলো আমার এটা, আমি যখন বাপজান এই পর্যন্ত আসলাম, এখন আপনারা যদি আমারে মনে করেন মাহবুব সাহেব ঢাকা থেকে আসছে, একটা গাড়ি তার ভাড়া আছে এত টাকা, আপনারা অনুমান করে আমাকে একটা হাদিয়া দিলেন, আমার গাড়ি ভাড়া কত? 1,000 টাকা। একটা গাড়ি ভাড়াটা আপনারা অনুমান করেন 1,000 টাকা। আমাকে বললেন ডাইরেক্ট বলি বাপজান আমার গাড়ি ভাড়া হুজুর এত কত টাকা, ডাইরেক্ট বলে আমার গাড়ি ভাড়া আছে, একটা গাড়ি 5,000 টাকা ভাড়া, আর আমারে আপনারা হাদিয়া কি দিবেন? এটা হাদিয়া কি বলেন? বলার জিনিসটা কি? আমি কমুকে কোন বক্তব্য? আমি সব মাহফিলে বলছি একবারে, কারণ এই জায়গাটা এটা আমার বাবার জায়গা না। বলেন ঠিক? এই জায়গার মধ্যে আমার বিশ্বনবীজি বসেছেন, থানবী রহমতুল্লাহ বসেছেন, হেদের উত্তরসূরি আজকে আমরা সব নষ্ট করে দিলাম। কথা জুড়ে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই যে কয়েকটা কথা বললাম, আরেকটা ছোট্ট কথা আপনাদের কলিজার মধ্যে দেওয়ার জন্য বলতেছি। বাপজান আপনারা কি আমার নবীজিরে ভালোবাসেন না? বলেন বলেন, বাসেন কি বাসেন না? আমার নবীজিরে কি আদর করেন না? আমার নবীজিরে কি কলিজায় জায়গা দেন না? দেন তো, দেন তো। বাপজান যে আমার সেই নবীজি ডাক দিয়া কয়, উম্মতেরা আমি যদি আজকে তোমাদের কাছে থাকতাম তাহলে আমি তোমাদের পায়ে ধরতাম, শয়তান গুনাহ করাইতো, আমি তোমাদেরকে গুনাহ থেকে বাঁচানোর জন্য পায়ে ধরতাম। আজকে তো নবীজি নাই, আপনাদের কেডা পায়ে ধরবে? দায়িত্ব উলামা ইকরাম। কথা বলেন ঠিক? আপনার সাথে বাপজান আমার কোনো শত্রুতা নেই, একটা কথা আজকে নিয়ে নিয়েন ভাইজান। এই যে যারা মুখে দাড়ি কাটতেছেন, দাড়িটার কথা দুইটা কথা বলবো বাপজান। নবীজি ডাক দিয়ে কয় যে একটা টান দিছে আমার কলিজার মধ্যে একবার খল লাগাইছে। নবীজি যে কি নবী একটা হাদিস টান দেই, হাদিসের মধ্যে আসে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আজরাইলকে একটা দায়িত্ব দিলেন, মানুষের আত্মা বাপজান টুকায় টুকায় নেওয়ার জন্য আজরাইলকে দায়িত্ব দিছে।
ভাইজান আজরাইল তার দায়িত্ব পালন করতেছে ভাইজান টুকাইতে টুকাইতে একবার সব শেষ হয়ে যাবে। সেদিন আল্লাহ পাকের কাছে হযরত আজরাইল যায় কইবে, আল্লাহ টুকাইতে টুকাইতে আমি সব শেষ করে দিলাম। আল্লাহ ডাক দিয়া বলবেন আজরাইল রে আজকে বাকি কয়জন? আজরাইল বলবে আল্লাহ বাকি হলো 13 জন। ইমানদার জুড়ে বলেন কয়জন? আল্লাহ বলেন কোন 13 জন? আজরাইল ডাক দিয়ে বলবে আল্লাহ আমরা বড় 4 ফেরেশতা, তোমার আরশ বহনকারী 8 জন, 4 আর 8 হয় 12, আর তুমি আল্লাহ এই হলো 13। আল্লাহ ডাক দিয়ে বলবেন তোমার 4 ফেরেশতার মধ্যে থেকে বড় বড় 3 ফেরেশতার আত্মা বের করে ফেলো। ভাবজান 3 ফেরেশতার ভেতর থেকে আত্মা বের হয়ে যাবে। আল্লাহ বলবেন বাকি কয়জন? আজরাইল কয় আল্লাহ এখন বাকি হলো মাত্র 10 জন। আল্লাহ বলবেন কোন 10 জন? আল্লাহ তুমি আমি 2 জন, আরশ বহনকারী 8 জন। আল্লাহ বলবেন আরশ বহনকারী ফেরেশতা দরকার নাই, তাদের ভেতর থেকে আত্মা বের করে ফেলো। যেই মাত্র আমার আল্লাহ বলবেন আত্মা বের কর, আজরাইল তাদের ভেতর থেকে বাপদার আত্মা বের করে দিবে। যেই মাত্র আত্মা বের হয়ে গেল, এখন আল্লাহ বলবেন বাকি কয়জন? আল্লাহ 2 জন। কই কেডা কেডা? তুমি আর আমি। আল্লাহ বলবেন তোমার আত্মা আরশে মুআল্লার নিচে কি লেখা আছে একটু তাকায় দেখো। আজরাইল এমনে তাকায় পড়বে, এখানে লেখা আছে কুল্লু মান তাতাল আরশে ফাহুয়া ইয়ামুত, যারা আরশে মুআল্লার নিচে আছে তাদের ইন্তেকাল করতে হবে। আল্লাহ এটা লেখা আছে। আল্লাহ বলবেন তুমি কই আর আমি কই? আল্লাহ আপনি আরশের নিচে, আমি হইলাম আরশে, আপনি আরশের উপরে, আমি আরশের নিচে। আল্লাহ বলবেন আরশের নিচে যেহেতু তুমি, তোমার আত্মা বের করতে হবে। আমি যেহেতু উপরে, আমার কোনো মৃত্যু নাই, যেহেতু তুমি নিচে, এখন তোমার আত্মা নিজেই বের করো। আজরাইল নিজের আত্মা বাপজান নিজে বের করবে। আজরাইলও মারা যাবে, এখন আর কেউ নাই। বাপজান এই পৃথিবীটা ভারতের সীমানা থাকবে না। আল্লাহু আকবার। বাপজান এই পৃথিবীটার মধ্যেই ভাইজান কিয়ামত হবে। এখানে হাসর নাসর হবে, সমুদ্রগুলা থাকবে না, আপনাদের বাড়ি ঘর চিনার কাইফিয়ত থাকবে না। পুরা পৃথিবী সাদা স্বচ্ছ কাচের মতো দেখা দিবে। বাপজান যে আবার এমন টাইমে আল্লাহ পাক বড় 4 জন ফেরেশতাকে আবার সৃষ্টি করবেন। এই 4টা ফেরেশতাকে সৃষ্টি করে আরশে মুআল্লার 4টা কোণার মধ্যে আল্লাহ দাঁড় করায় দিবেন। এমন টাইমে বাপজান একটা কোণার মধ্যে হযরত জিবরাইল দাঁড়ায় দাঁড়ায় অজুরে কাঁদতে থাকবে, হাওমাও করে কাঁদতে থাকবে। বাপজান এই কোণার মধ্যে হযরত ইসরাফিল দাঁড়ায় আছে। জিবরাইলকে টার্গেট করে বলবে ভাই জিবরাইল চোখের মধ্যে কেন পানি দেখা যায়, কান্দো কেন তুমি? তখন জিবরাইল বলবে আমি এই জন্য কান্দি, আল্লাহ এখনই আমাকে আদেশ করবে বিশ্বনবী যে কবর থেকে উঠায় আনার জন্য। আমি তো মক্কা চিন্তাছি না, আমি তো মদিনা চিনি না, কোনো রাষ্ট্র নাই, কোনো ভেদাভেদ নাই, সব তো একবারে লেভেল আর লেভেল হয়ে গেছে। কোনটা মক্কা, কোনটা মদিনা, কোনটা ইরাক, কোনটা ইরান আমি চিনতে পারতেছি না, এই জন্য আমি কান্দি। ইসরাফিল তাকে মাশওয়ারা দিবে, কান্নার দরকারটা কি লাগছে? জমিনরে প্রশ্ন করো, প্রশ্ন করলেই তো জমিন তোমাকে বলে দিবে। জমিনকে জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করবেন, বলো তো বিশ্বনবীর কবরটা তুমি কোন জায়গায় রাখছো? জমিন উত্তর দিবে ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু قالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بدرت أبرش من قضي قشت मोरा एक ना सिहत कर दे बगोज़श्त के शहवत आ तज तज अलबे बेपर है बहुत बारा तशे दो ज़ख्म कुम तेज दरा आतश ददरी ताकत सल बस बराबे बड़ी आतश ज़नमर न हरिफ़े हर के अदयार बरीद अरे पर्दा हाइश बाबरीद। हज़रत जिब्रील अलैहिस सलाम जमीन के टारगेट करे बोलবেন जमीन একটাবার বলে দাও আমাকে একটু হেল্প করো, বিশ্বনবীর কবরটা কোন জায়গায়? জমিন ডাক দিয়ে বলবে আমার আল্লাহ পাক এমন ভাবে নিচুর্নি দিবেন, এমন ভাবে উল্টা পাল্টা করছেন, কোন পেটের মধ্যে আমি বিশ্বনবী যে রাখছি আমি নিজেই তো পর্যন্ত ভুলে গেছি। এই বক্তব্য শোনার পরে জিব্রাইলের কান্না বাপজান হাজার গুণে বেড়ে যাবে, হাওমাও করে কাঁদতে থাকবে। আল্লাহ পাকের আদেশটা আমি কেমনে মানব? বন্ধু কাঁদতেছে কাঁদতেছে
এমন টাইমে আল্লাহ পাকের পক্ষ থেকে আদেশ চলে আসবে, রে জিবরাইল আমার বন্ধুরে তুমি কবর থেকে উঠায় নিয়ে আসো। বাপজান ডানে বামে না তাকাইয়া সামনের দিকে একটা দৌড় মারবে। বাপজান সামনের দিকে দৌড় দিয়া বাপজান জিবরাইল ডানে বামে তাকায় দেখবে একটা জায়গা, তামাম বিশ্বটা বাপজান লেভেল আর লেভেল, কিন্তু একটা জায়গা থেকে ইমানদার একটু আল্লাহু আকবার জোরে বলবেন, একটা জায়গা থেকে নূর 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 জল জল করতে থাকবে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। বুঝে গেছে এটা সেই জায়গা, এইটাই সেই জায়গা। বুঝতে পারলাম এইটাই হলো সেই জায়গা। কথা বলেন ঠিক? এইটাই আমার সেই জায়গা, কাঙ্ক্ষিত জায়গার পর্যন্ত চলে আসছি গো। কবরের পাশে জিবরাইল দাঁড়ায়া নম্র ভদ্রতার সাথে বাপজান সালাম দিবে, আসসালাতু আসসালামু ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে কবর থেকে উঠেন গো। বাপজানদের হৃদয় বিদারক ঘটনা এখান থেকেই শুরু। ইমানদার যা চোখের মধ্যে পানি আছে গো বাপজান, দেখো চারা যায় কিনা। নবীজির প্রেমে, নবীজির কান্নার সাথে দেখো তোমার কান্না একটু মিলে কিনা বাপজান। রাত্রি গভীর, যখন বাপজান জিবরাইল বলবে রে, সাথে সাথে বাপজান কবরটা ফাঁকা হয়ে যাবে। জিবরাইল আলাইহিস সালাম নবী আলাইহিস সালামকে দেখবেন তো বাপজান এইভাবে তাশাহুদের সুরতে বসা। আমার নবীজি কবরের মধ্যে বাপজান এখনো নামাজ পড়ে। আল আউলিয়া আল আম্বিয়া ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবীরা তার কবরের মধ্যে নামাজ পড়তেছে, তাশাহুদ অবস্থায় নবীজি বসা। ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ আপনারে সালাম জানাইছেন, মেহেরবানি করে আপনি একটু কবর থেকে আসেন। নবীজি সালামের কথা শুই না বাপজান দৌড় দিবে না, এইদিকে তাকায়া বাপজান হাউমাউ করে কাঁদতে থাকবে। আর ডাক দিয়ে বলবে, জিবরাইল বলো বলো বলো, আমারে কবরের মধ্যে রাইকা আমার গুনাহগার উম্মতরে কি জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিছো? ওরে দোস্ত, নবীরে চিরা দোস্ত রে, তোমার নবীরে বাপজান আজকে ওয়াজ মাহফিলতে বাপজান একটু চিনে যাও। জিবরাইল কথা বলো, আমারে কি কবরের মধ্যে রাইকা আমার গুনাহগার উম্মতরে কি জাহান্নামে পাঠাই দিছে? জিবরাইল ডাক দিয়ে বলবে, না গো, আপনাকে ছাড়া এখনো কাউকে কবর থেকে উঠানোই হয় নাই। নবীজি আপনি আসেন গো আসেন। নবী আলাইহিস সালাম বাপজান হাঁটতে হাঁটতে কাঁদতে কাঁদতে হাসরের ময়দানের দিকে যাইতে থাকতে। ভাইজান হাসরের ময়দানে সবাই আপনার সামনে এইভাবে থাকবেন গো। এই যে আল্লাহ পাকের আরশটা, এখানে একটা চেয়ার হবে, নাম হলো, এই চেয়ারটার নাম হলো বাপজান মাকামে মাহমুদটা। এই যে আরশে মুআল্লা, সাথে থাকবে হলো মাকামে মাহমুদটা। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, দোস্ত এই যে আপনার চেয়ারটা, আপনি আসন গ্রহণ করুন। বিশ্বনবীজির চোখের মধ্যে বাপজান সেদিন কান্না, কানতে থাকবেন কানতে থাকবে। ভাইজান চেয়ারের মধ্যে বসবেন না, কানতে থাকবেন। আল্লাহ ডাক দিয়া বলবেন, দোস্তরে কান্না বন্ধ করেন, আজকে কান্না দেখতে চাই না। দুনিয়াতে কানছেন, ওহদের প্রান্তরে কানছেন, বদরের প্রান্তরে কানছেন, তায়েফের প্রান্তরে কান্না করছেন, আজকে কান্নার দরকার নাই, আজকে আপনি হাসার দিন। ইয়া রাসূলুল্লাহ আপনি এই চেয়ারটার মধ্যে বসেন। আল্লাহু আকবার। নবীজি চেয়ারের মধ্যে বসবেন না বাপজান, পাওগুলা বাপজান হামাগুড়ি দিয়া চেয়ারটার মধ্যে বাপজান এমনি হাত রেখে বলবেন, আল্লাহ আল্লাহ। মাত্র 63 বছর হায়াত দিছেন, এই 63 বছরের মধ্যে 23টা বছর মানুষের হাত পায়ে ধরতে পারছি। আল্লাহ সন্তান শয়তান দিয়ে আপনি কিয়ামত পর্যন্ত হায়াত দিছেন। এই হায়াত পাইয়া আমার এই যে উম্মতের পায়ের মধ্যে, তাকে উম্মতের কাছে যাইয়া তাদেরকে দাড়ি কামাইয়া তাদেরকে জাহান্নামের লাকড়ি বানাইছে গো। হায়রে আমার যদি হায়াত লম্বা থাকতো তাইলে তাদের কাছে যাই আমি পায়ে ধরে ধরে আমি তাদের মুখে দাড়ি দিতাম। আল্লাহ আজকে যদি আমি চেয়ারের মধ্যে বসে থাকি গো, কে আমার গুনাহগার উম্মতের জন্য দৌড়াদৌড়ি করবে? আমি বসবো না। এই যে আমি হাত রাখলাম, আমি বসবো না, বসবো না। ভাইয়া কথা বলো, আমার সেই নবীজিকে বাপজান তুমি কলিজার মধ্যে ছুরি দিয়ে কি তুমি জান্নাতে চাইতে চাও? এই কলিজার টুকরা নবী রেখে তুমি বাপজান কলিজার মধ্যে ছুরি লাগায় তুমি জান্নাতে যাইতে পারবা? আব্বা বলেন পারবেন? যুবক ভাই তোর কাছে পারবা? ভাই তুমি কি পারবা? তুমি কও।
তুমি একটা টান দিলা, নবীজি কয় আমার কলিজা দুইটা খণ্ড হয়েছে। তুমি দুইটা টান দিলা, নবীজি কয় আমার কলিজা চারটা ভাগ হয়েছে। তুমি বারবার কি টুকরা টুকরা করে তুমি জান্নাতে যেতে চাও? কোরআন সত্য, মা তাকুমুর রাসূলু ফাখুযু। তো কোরআন সত্য, সত্য না মিথ্যা? মানবা কথাটা, মানবা ভাইজান, মানবে আমার কথাটা? ও যুবক, আয়ো আমি তোমার পায়ে ধরি, আসো। হ্যাঁ যুবক, যাদের বুকে দাড়ি নাই আয়, আমি পায়ে ধরি। যুবক আসতে হবে না, আমি কইলাম যুবক বুঝো, আমি তোমার পায়ে ধরবো, আমি তোমাদের পায়ে ধরবো। নবীজি থাকলে আজকে পায়ে ধরতেন। আমি তোমাদের পায়ে ধরে বলছি, পায়ে ধরে বলছি, অনুরোধ করে বলছি, এইটা আমার ব্যবসার জন্য আসি নাই, আমি ওয়াজ করে ব্যবসার জন্য আসি নাই। দেখি একটা পথ বলা মানুষকে পথ দেখাইতে পারি। বাবজান এই যে ঈশ্বরগঞ্জ গেছিলাম পরশু দিন মনে হয়, বাবজান সব ওয়াদা দিছে হুজুর, ওয়াদা দিলাম, ওয়াদা। নবীজির কলিজার মধ্যে আর খোল লাগাবো না। বিশ্বাস করেন, আমার চুল আমার মুখে দাঁড়িয়ে আছে, আমাকে মানুষ সালাম কম দেয় না, আমাকে সম্মান কম করে না, আমার ইজ্জত কম দেয় না। যাদের মুখের মধ্যে আজকে দাঁড়িয়ে নাই, তুমি বেশি সম্মান পাও না আমার থেকে। জবানটা খুলে বলেন তো, সম্মানের মালিক কে? আর একটু জুড়ে বলেন কে? হায়াতের মালিক কে? আল্লাহ। তাইলে কি তুমি এই মুখের মধ্যে দাড়ি জড়াইয়া আমার নবীজির মুখের মধ্যে হাসি ফুটাইবা? যুবক কথা বল, হাসি ফুটাইবা? মুখের মধ্যে দাড়ি জড়াইয়া আমার নবীজির মুখে হাসি ফুটাইবা? বলেন ফুটাইবা? ফুটাইবা? কথা বলো, ফুটাইবা? কারা দাড়ি দিবা মুখের মধ্যে রাখবা আর কাটবা না? হাত দেখাও আল্লাহ রে, দেখাও। আল্লাহ আল্লাহ, এত বড় মাহফিলের মধ্যে তুমি দেখো, রাত্রি গভীর এই টাইমে হাত উঠায়া, হাত লম্বা করেন, আরো উঁচা করেন, দুই হাত উঁচা করেন। আল্লাহ দেখো, দেখো আল্লাহ, আল্লাহ তুমি দেখো। নবীজির কলিজায় হাত দিবে না, ওয়াদা দিছে আল্লাহ, তুমি তাদেরকে ওয়াদার উপর ইস্তেকামাত থাকার তৌফিক দাও আল্লাহ। সবাই কোন আমিন? আরেকটু আওয়াজ দিয়ে আমিন, আরেকটু আওয়াজ দিয়ে পড়েন আমিন। বাজান কষ্ট লাগতেছে? কষ্ট লাগতেছে বাবা? আব্বা আমাদের এই ওয়াজ মাহফিলটা কি প্রত্যেক বছর হয় না? হয়তো হয় না? উফ ভাইজান, কোরআনের কথা বললে কষ্ট লাগার কথা না, টাইম এমনি যায়, কষ্ট লাগার কথা না। আব্বা এই মাহফিলটা আমরা আগামী বছর করবো ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, এই মাহফিলটা কি মাদ্রাসার উদ্যোগে না মসজিদের? মসজিদ মাদ্রাসা, তাই না? এই যে মাহফিলটা করছেন, এই যে যা কিছু করছেন, মাদ্রাসা মসজিদের উদ্যোগে, এটার জন্য তো মনে হয় বাহিরে কালেকশন হয়, তাই না? বাজারে বাজারে কি কালেকশন হয়? হালকা পাতলা না হুজুর? কম হইছে না? ভাইজান একটা কথা, যুবক এই মাহফিলটা কি প্রত্যেক বছর হোক, এটা কি তোমরা চাও? বলেন আপনারা কি চান? এই মাহফিলটা যদি ভাই হয় তাহলে আমাদের ক্ষতি না লাভ? এই যে আজকে যে লোকগুলা বসছে, এই লোকগুলা বসছে ভাই, আমার দাড়ি পাকা না, কিন্তু ভাই কলিজার মধ্যে না ব্যথা আছে, আমার কলিজার মধ্যে ব্যথা। কারণ নাই তো, নবী তো আর আসবে না, আমাদেরই তো কিছু কথা বলা, ঠিক ভাই জান? বাজান ঠিক না? আর তো কেউ আসবে না, এইটাই শেষ, নবীর কাম শেষ, তো আমাদেরই কিছু কথা বলা। আর আমরা যদি ভাবজান এই যে টাকা পয়সা টানাটানি করে যদি এরকম করি, তাহলে এই যুবকদেরকে কেন বুঝাবে? শয়তান ইহুদি নাস্তিক এইটা সেটা, এদেরকে জাহান্নামে নেওয়ার জন্য বাঘ যেমন হরিণকে দৌড়ায় এমনি দৌড়াইতেছে। আব্বা কথা ঠিক, কিন্তু তোমার ইসলামের দিকে রাস্তা দেখাবে। হাই রে, কত কন্টাক্ট এটা সেটা সেটা সেটা, বলেন ঠিক কি? এই জন্য আব্বা আমরা আগামী বছর যারা এই ওয়াজ মাহফিলটা আয়োজন করছে, আপনারা তো শুধু আইসে শুনে গেলেন, কিন্তু এই যে হুজুররা যারা আসছে অনেক কষ্ট করতে হয়, অনেক জায়গায় দৌড়তে হয়, অনেক কষ্ট করতে হয়। এই জন্য হুজুর একটা কলম দেন। কলম আছে? হ্যাঁ, হুজুরের কাছে কলম আছে? বাস লাগবে না, হুজুরের কাছে থাকবে। আব্বা আমরা এই মাহফিলটা করতে কয় টাকা লাগে? 50,000 আনুমানিক, 60,000 ধরেন, 60,000 টাকা লাগে। আমরা 60,000 টাকা লাগে,
ভাইজান আমি সারা বাংলাদেশে তাফসির করে বেড়াচ্ছি, সারা বাংলাদেশে। আমি একটা কাজ করে আসছি, যেহেতু পাশে একটা মাদ্রাসা আছে, একটু কালেকশন যদি করে, এটা মাদ্রাসা ওলা বুঝতে, মাদ্রাসা কালেকশনের টাকা যেন মাহফিলের মধ্যে খরচ না হয়, কালেকশন করবে এদিকে চলে যাবে। কিন্তু মাহফিলের পক্ষ থেকে এখানে একটা ছোট্ট একটা কমিটি থাকবে, যেহেতু 60,000 লাগে, 60 জন মানুষের একটা কমিটি থাকতে পারে। আমরা আগামী বছরে 1,000 করে টাকা দিয়া আমরা 60 জনের 60,000 টাকা দিয়ে মাহফিল করব, এমন একটা সিস্টেম করা যায়? আব্বা বলেন যায়? আপনারা ইচ্ছা করলেই পারতেন না, এই জন্য মাহবুবের সাথে এইভাবে হাতটা ধরেন, এইভাবে সবাই হাতটা উঠা দিন, এমনি উঠা, চোখটি বন্ধ করেন। আল্লাহ, আমি সারা বাংলাদেশে তাফসির করে ঘুরতেছি। আল্লাহ, যেখানেই যাচ্ছি না সেখানেই তোমার কাছে চাইছি একটা আগামী বছর তাফসির করার মাহফিলের জন্য একটা ছোট্ট সদস্য। আল্লাহ, আজকে এই মাহফিলে আসছি। আল্লাহ, এই মাহফিলে আমি 60 জন লোক চাই, 60টা মানুষ চাই, যারা কাল হাসরের ময়দানে না পিতা সন্তান চিনবে না, সন্তান পিতা চিনবে না, সেদিন এই মাহফিলতে তুমি 60টা মানুষকে কবুল করে নাও। এমন 60 জন মানুষকে কবুল করো যারা সেদিন আজকে লাভদের দাঁড়ায়া 1000 টাকা করে দিয়া এই মাহফিলের কমিটি একজন হবে। এমন 60টা মানুষকে কবুল করো সেদিন আমার নবীজির হাতে ধরবে, আমার নবীজির হাতে ধরবে, আমার নবীজির হাতের মধ্যে ধরে বুকের সাথে বুক মিলায়া নবীজির কুলের মধ্যে উইটা জান্নাতে যাবে, জান্নাতে ঢুকবে। এমন 60 জন মানুষকে আনতে তুমি কবুল করে নাও। আল্লাহ, এমন 60টা মানুষকে আনতে কবুল করো যারা কোরআনকে বুকের মধ্যে জড়ায়া সেদিন কোরআনে তাদেরকে টেনে টেনে জান্নাতুল ফেরদাউসে কোরআন থাকবে। এই 60টা মানুষ যারা উঠে দাঁড়ায় যাবে, এমন 60টা মানুষ তুমি দাঁড় করায় দিও, কোরআন যেই জান্নাতে থাকবে তারাও সেই জান্নাতে থাকবে। আল্লাহ, তুমি যদি কবুল না করো এরা দাঁড়াইতে পারবে না, তুমি যদি কবুল করো তাইলে দাঁড়াইতে পারবে, তুমি যদি কবুল করো তাইলে কোরআনের একজন সদস্য হতে পারবে, তুমি যদি কবুল না করো দাঁড়াতে পারবে না। আল্লাহ, 60 জন মানুষ তো চাইছি, বেশি চাইছি। তুমি যদি সবাইরে জান্নাতি দিয়া দাও, তোমার কি জান্নাতে শর্ট পড়বে? তোমার কি জায়গা হবে না? আল্লাহ, তুমি এখান থেকে আজকে তুমি 60টা মানুষকে জান্নাতি হিসাবে কবুল করেই নিবা। আপনারা কোন আমিন? আর একটু জোরে কোন আমিন, আর একটু জোরে আমিন। আব্বা হাত নামান, দাঁড়ান দেখি, দাঁড়ান ভাইজান, দেখি জান্নাতি কারা কারা, দাঁড়ান, আরো দাঁড়ান, আরো না হয়েছে না আব্বু, হাত চাই না, দাঁড়াও, ফেরেশতা দেখো। আল্লাহ, তুমি আরো দাঁড় করাও, আল্লাহ তুমি আরো দাঁড় করাও, আল্লাহ তুমি আরো দাঁড় করাও। আল্লাহ, এখনো 60 হবে না, আল্লাহ তুমি আরো দাঁড় করাও। আল্লাহ, তোমার কুদরতি পায়ে ধরে বলি আরো দাঁড় করাও। আল্লাহ, আরো দাঁড় করাও, আরো দাঁড়াও যুবক, আরো দাঁড়াও যুবক, আরো দাঁড়াও। জি, যারা দাঁড়াইছেন বসে থাকেন, মাহবুবী আপনার নাম ধরে ধরে দোয়া করবে। আমি যাকে বসতে বলবো উনি বসবেন, আমি যাকে বলবো তিনিই বসবেন, আমি যাকে বলবো না আপনি বসেন না, আপনার জন্য আমি দোয়া করব। আমি আমার বাম থেকে আমি শুরু করতেছি, কেউ বসবা না যুবক, তোমার নাম আমি সেখানে ঢুকাইতেছি। প্রথমে হুজুরের নাম দেন। হুজুরের নামটা কি? হ্যাঁ, আসাদ, মাওলানা আসাদ সাহেব 1 নাম্বার, কেউ বসবা না। আসাদ ভাই বসেন। আব্বা, আপনার নাম কি? 2 নাম্বার, গিয়াসউদ্দিন সাহেব, বাবা বসেন। তো আপনার নাম কি আব্বা?